أشهد أن لا إله إلا الله। ইসলামিক বক্তৃতা, সমসাময়িক ডিবেট ও জিওপলিটিক্যাল বিশ্লেষণ নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং ফাইথ ওয়েভ পরিবারের গর্বিত অংশ হয়ে যান। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোনো কাজে নিয়ত খুব গুরুত্বপূর্ণ, তবে কোনো ভালো কাজ করার সময় মাথায় অনেক চিন্তা আসতে পারে। তাহলে একজনের নিয়তকে বিচার করবেন কিভাবে, আর নিয়তকে বিশুদ্ধ করা যায় কিভাবে? বোন প্রশ্ন করলেন যে যখন আমরা কোনো ভালো কাজ করি আমাদের একটা নিয়ত থাকে, আর সে সময় মাথায় অনেক চিন্তা আসে, কখনো কখনো হয়তো শয়তান কুমন্ত্রণা দেয়। বিচার করব কিভাবে যে নিয়তটা ভালো অথবা খারাপ, বা সেই কাজটা ভালো অথবা খারাপ। এখন কাজের কথা যদি বলতে হয়, কোরআন ও হাদিসে গাইডলাইন দেয়া আছে কিভাবে কাজগুলো করতে হবে, সেটা ভালো না খারাপ। এখন এটার পাশাপাশি মাথায় অন্য ধরনের কিছু চিন্তা আসতে পারে। যেমন ধরেন একজন লোক ধর্ম প্রচার করছে, আর আলহামদুলিল্লাহ তিনি সফল, আর হাজার হাজার লোক তার লেকচার শোনে। তার মনে প্রশ্ন আসতে পারে, ধর্ম প্রচার করছেন কি খ্যাতির জন্য, নাকি এটা করছেন আল্লাহর জন্য? একজন দায়ীর মনে এই প্রশ্নটা আসতে পারে। আর অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় তাদের কাজগুলো দেখে। আমাদের নবীজির প্রথম যে হাদিসটা আছে সহিহ বুখারীতে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিয়ত গুরুত্বপূর্ণ। কাজের বিচার করা হয় নিয়ত দিয়ে। নিয়তটা গুরুত্বপূর্ণ, আর নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। তবে এখানে যদি হয় নিয়ত আছে কাজ নেই, এতে হবে না। নিয়তটা এখানে আসল জিনিস, এটা দিয়েই কাজ করছেন। আর এটার সঙ্গে লোকে বলে আমের সঙ্গে আটিও পাবেন, আম কিনলে সঙ্গে আটিটাও পাবেন, আটি ছাড়া আম কিনতে পারবেন না। তাহলে এরকম অনেক ব্যাপার আছে। যেমন ধরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন সবচেয়ে সফল মানুষ এই পৃথিবীতে, সবচেয়ে সফল মুসলিম, সবচেয়ে সফল নবী, আলহামদুলিল্লাহ। এছাড়াও তিনি হলেন এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ, পৃথিবীর সবচাইতে বিখ্যাত মানুষ। লোকজন তার নামে অভিযোগ করে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ এগুলো করেছিলেন খ্যাতির জন্য। অনেকেই অভিযোগ করে। আমার লেকচারে বলেছিলাম ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আমি পশ্চিমাদের দেয়া বিভিন্ন অভিযোগের কথা বলেছি, সন্দেহবাদীদের কথা বলেছি। তবে লোকজন এখানে অন্য আর অভিযোগ করেছে। নবীজিকে নিয়ে অনেকে হয়তো বলে তিনি করেছিলেন টাকার জন্য, সম্পদের জন্য করেছিলেন, এরকম আরো অনেক কিছু। এবার নবীজির জীবনটা একটু ভালো করে দেখেন যে মক্কা শহরের মুশরিকরা তাকে রাজা বানাতে চেয়েছিল। একবার নবীজি যখন ধর্ম প্রচার করতে গেলেন, কুরাইশ আর অন্যান্য গোত্রের সব নেতারা তখন নবীজিকে বলল, তোমার ধর্মটা তুমি বাদ দাও, আমরা তোমাকে রাজা বানাবো, এই পৃথিবীর সব সম্পদ দিয়ে দেব। নবীজি বললেন, যদি সূর্যকে আমার ডান হাতে রাখো আর চাঁদকে আমার বাম হাতে, তারপরও আমি আল্লাহর ধর্মকে ত্যাগ করব না। এতেই প্রমাণিত হয় যে নবীজি এই কাজগুলো অর্থ সম্পদের জন্য করেননি। একইভাবে পুরো জীবনটাকে দেখেন, ভালো কাজের সময় যদি মাথায় কোনো চিন্তা আসে সেটাকে পরীক্ষা করতে হবে, এটাই কি সেটা নাকি অন্য কিছু। হয়তো সে চিন্তাটা ঠিক, হয়তো অনিচ্ছাকৃতভাবে আপনি এই কাজটা করছেন খ্যাতির জন্য, সেটা ঠিক না। আর মানুষ ভুল করতে পারে, কোনো মানুষই বলবে না সে পারফেক্ট। তাহলে এখানে দেখতে হবে যে আপনার কাজ সেটা যেন আল্লাহ তাআলা এবং তার রাসূলের জন্য হয়। আপনি যে কাজই করেন, ধর্মপ্রচার বা অন্য কোনো ভালো কাজ ইত্যাদি, দুটো দিকই চিন্তা করতে হবে। আর তখনই বুঝতে পারবেন যে এটা টাকার জন্য কি। আচ্ছা, পরীক্ষা করে দেখলাম তিনি টাকার জন্য করছেন না, তাহলে কি খ্যাতির জন্য? আর এভাবে আমরা নিজেদের কাছে একেবারে পরিষ্কার থাকব। অন্যরা যা বলে বিশ্বাস করেন, সেটা নিয়ে ভাববেন না। কারণ আপনারা হয়তো জানেন পৃথিবীতে যে মানুষটার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যদি বলেন যে মানুষটার বিরুদ্ধে সবাই কথা বলে সেই লোকটা সম্ভাবনা বেশি যে সে খারাপ, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ তার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে, তার মানে এই না নাউজুবিল্লাহ তিনি খারাপ। নিঃস্বার্থভাবে তিনি কাজ করে গেছেন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। তারা যখন আমাদের নবীকে ছাড়ছে না, তাহলে আপনি আমি কে? তাই অন্যদের কথা নিয়ে মাথা ঘামাবো না, বরং আমরাই বিচার করব কোরআন ও হাদিসের উপর নির্ভর করে। এটা সবসময় বলি। তবে এর পাশাপাশি এমন লোকও পাবেন যারা ইসলামকে ব্যবহার করছে খ্যাতির জন্য, অর্থ সম্পদের জন্য।
এমন অনেক লোকই আছে, তারা ইসলামের লেভেলটা লাগায় এটা করে টাকার জন্য, ইসলামের লেভেলটা লাগিয়ে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করে। তাহলে একজন মুসলিম হিসেবে ব্যাপারটা আমাদের বিচার করতে হবে। আর বিচার করতে গেলে মানুষ কি বলছে সেটা শুনবেন না, দেখবেন কোরআন এবং হাদিস। আর সেজন্যই দায়ীদের মধ্যে আমরা যখন কোনো মিটিংয়ের ব্যবস্থা করি, আমি সবসময় বলি কোরআন হাদিসকে ভিত্তি করে বলেন। আর লোকে যা বলে, হ্যাঁ তারা যা বলে সেটা শোনেন, কালা হয়ে বসে থাকবেন না। তবে দেখেন সে কথাগুলো কেমন। মানুষ অনেক অভিযোগ করতে পারে, মানুষের সেই অভিযোগ ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। তবে আমি একজন দায়ী হিসেবে আপনাকে বলবো, কোরআন এবং হাদিস মেনে চলার চেষ্টা করুন। মাথায় খারাপ চিন্তা আসবেই, এটা করে শয়তান। পবিত্র কোরআনের সূরা নাসের 1 থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, শয়তান কুমন্ত্রণা দিতে পারে, অথবা আপনার মনে ভালো চিন্তা আসতে পারে, অথবা এতে আপনার জন্য উপকারও হতে পারে। যেমন ধরুন সকালে নামাজের সময় ঘুম থেকে উঠি, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজানে এটা বলা হয় নামাজ পড়া ঘুমের চাইতে উত্তম। শয়তান বলবে সবেমাত্র তো সময় হলো, 1 ঘন্টা আছে, 1 ঘন্টা হাতে সময় আছে, আরো 15 মিনিট ঘুমিয়ে নাও। আবার হয়তো উঠতে যাচ্ছেন, এখনো 45 মিনিট বাকি আছে, নামাজ পড়ো। বলছি না যে নামাজ পড়ো না, তবে আর 15 মিনিট ঘুমিয়ে নাও, 45 মিনিট বাকি আছে, এটা তো অনেক সময়। তারপর আধ ঘন্টা 10 মিনিট সময় চলে গেল, আপনি দেখলেন সময় শেষ। তাহলে মাথায় খারাপ চিন্তাগুলো আসতে পারে, খারাপ কাজ। আমাদের নবীজি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব নামাজ পড়ো। যদি আপনারা এই হাদিসটা জানেন, হাদিসটা বলছে যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে আপনি ভুল করা থেকে বেঁচে যাবেন। শুধু এশার নামাজটা বাদে তখন জেগে থাকেন। তাহলে বুঝতে পারছেন এমনটা প্রায় হয়, হয়তো আপনি অফিসে আছেন, তখন নামাজের সময় হলো। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা হয়, হোক সেটা আপনি বা আমি, হয়তো দরকারি কোনো কাজ করছেন, যখনই নামাজের সময় হবে নামাজ পড়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব। তবে কোনো কোনো ক্ষেত্রে দেরি করতে পারেন, নবীজি অনুমতি দিয়েছেন, এটা হারাম না দেরি করাটা। তবে সময় মতো নামাজ পড়াটা মুস্তাহাব। কোরআন হাদিস থেকে আমরা এই গাইডলাইনগুলো পাই। আর যদি আপনার নিয়ত আর কাজগুলোতে কোরআন এবং হাদিস মেনে চলেন, তাহলে বুঝতে পারবেন আপনার অবস্থানটা কোথায়। আশা করি উত্তরটা পেয়েছেন বোন। কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা হলো, আল্লাহকে কে সৃষ্টি করেছেন যার শুরু নেই শেষও নেই? ভাই আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে। সাধারণত আমি এই প্রশ্নটার উত্তর দেই আরেকটা প্রশ্নের মাধ্যমে। আমি প্রশ্ন করি যে আমার বন্ধু জন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সেখানে সে একটা বাচ্চার জন্ম দিল। বাচ্চাটা ছেলে না মেয়ে? আমার বন্ধু জন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চার জন্ম দিয়েছে। বাচ্চাটা ছেলে না মেয়ে বলতে পারবেন? বলতে পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে? কেউ পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে বলতে? এখানে ঘটনাটা হলো, ভাই জন একজন পুরুষ, সে কিভাবে বাচ্চার জন্ম দেবে? যেহেতু সে বাচ্চার জন্ম দিতে পারবে না, তাই বাচ্চাটা ছেলে না মেয়ে এই প্রশ্নটা সেখানে আসবেই না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞা হচ্ছে সত্যিকারের ঈশ্বরের, সেটা তিনি সৃষ্টি হননি, তিনি কারো সন্তান নন, তিনি জন্মাননি। যখনই প্রশ্ন করেছেন আল্লাহকে কে বানিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞা হলো সত্যিকারের ঈশ্বরের সংজ্ঞা, তিনি সৃষ্টি হননি। তাহলে আমি যদি বলি XYZ হলো বানানো ঈশ্বর, সে সত্যিকারের ঈশ্বর না। এমন কোন ঈশ্বরের কথা যদি জানেন যার একজন স্রষ্টা আছে, সে ঈশ্বর নয়। কেউ বলল যে অমুক ঈশ্বরকে সৃষ্টি করেছে X অথবা অন্য কেউ, এই ঈশ্বর সত্যিকারের ঈশ্বর নয়, কারণ ঈশ্বর সৃষ্টি হননি, সে মিথ্যা ঈশ্বর। সেজন্য আমরা শাহাদায় বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ঈশ্বর নেই, শুধু আল্লাহ ব্যতীত ইল্লাল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সংজ্ঞা হলো তার কোনো শুরু নেই, শেষ নেই, তিনি সৃষ্টি হননি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ সৃষ্টি করেনি, তিনি হলেন একা। আর বিশ্বজগতে কখনো সৃষ্টি হননি এমনটা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য সবকিছু তিনি সৃষ্টি করেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ঠিক? তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার একটা বৈশিষ্ট্য হলো সৃষ্টিকর্তা। এছাড়াও আল্লাহ তাআলার আরো অনেক বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য, তিনি সৃষ্টিকর্তা, সবচেয়ে বড় সৃষ্টিকর্তা। আর তিনি সৃষ্টি হননি, তিনি সবকিছু স্রষ্টা, সবকিছু তার উপর নির্ভর করে, তবে তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। বিস্তারিত ভাই প্রশ্ন করলেন যে আমার কোন ক্যাসেটে বিস্তারিত আছে। আমার লেকচার দেখেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আমার লেকচার, তারপরে প্রশ্নোত্তর পর্ব, সব মিলিয়ে আনুমানিক 3.5 ঘন্টা।
সেখানে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই প্রশ্নটা সেখানে করা হয়েছিল, উত্তরটা আরো বিস্তারিত পাবেন সেখানে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আমার প্রশ্নটা সূরা আল আসরের উপর। 4টা মানদণ্ড আছে: ঈমান, সৎকর্ম, মানুষকে সত্যের আর ধৈর্যের উপদেশ দেয়া। এটা কি মানুষকে উপদেশ দেয়া নাকি নিজে সত্য আর ধৈর্যের পথে থাকা? কারণ এখানে যে অনুবাদটা পড়েছি মানুষকে উপদেশ দেয়া, আরবিতে কি এটাই আছে নাকি নিজেকে সত্যর পথে রাখা? ভাই প্রশ্ন করলেন পবিত্র কোরআনের সূরা আসরের অনুবাদ নিয়ে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবরি। ঈমান আনা এবং সৎ কাজ করার পাশাপাশি মানুষকে সত্যের উপদেশ দেয় আর ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়। এটা ওয়া তাওয়াসাউ বিল হক। এখানে সত্যবাদী হওয়ার পাশাপাশি আপনি সত্যের উপদেশ দেবেন, তাহলে আপনি সত্যবাদী হবেন। না হয়ে মানুষকে উপদেশ দেবেন না, তাহলে সত্যবাদী হবেন। আর এছাড়াও ন্যায়পরায়ণ হবেন। সত্যবাদী হলে ন্যায়নিষ্ঠ হবেন। ঠিক, উপদেশ দেয়া মানে মানুষকে আমন্ত্রণ জানানো বেহেশতে যাওয়ার জন্য একটা শর্ত। উপদেশ না দিলে আপনি বেহেশতে যেতে পারবেন না যদি আল্লাহ ক্ষমা না করেন। এই সম্পর্কে আগেও বলেছি, আল্লাহ যদি ক্ষমা করে দিয়ে বেহেশতে পাঠান সেটা আলাদা কথা। তবে সাধারণভাবে ঈমান ও ন্যায়নিষ্ঠতা এগুলো থাকার পাশাপাশি মানুষকে সত্য আর ধৈর্যের উপদেশ দেয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। খ্রিস্টান ধর্মে ইয়াহুয়ার ধারণাটা আসলে কি, আর তারা পবিত্র আত্মাকে বিশ্বাস করে কেন? আর আমি আপনার হায়দ্রাবাদ ট্রিপ সম্পর্কে কিছু জানতে চাই, একটু খুলে বলবেন কি? বোন আপনি দুটো প্রশ্ন করলেন। আপনি জানতে চাচ্ছেন যে খ্রিস্টানরা কেন ঈশ্বরকে ইয়াহ বলে ডাকে, এর অর্থটা কি। এছাড়াও আপনি আমার হায়দ্রাবাদ ট্রিপ সম্পর্কে জানতে চাইলেন। প্রথম প্রশ্নের উত্তরে বলি, খ্রিস্টান ধর্মে ইয়াহর ধারণাটা আসলে কি। যদি আপনি পড়েন পবিত্র বাইবেল, ওল্ড টেস্টামেন্টে আছে, সেখানে ঈশ্বরের একটা নাম হলো YHWH। এটা একটা হিব্রু শব্দ। হিব্রুতে সাধারণত ভাওয়েলগুলো লেখা হয় না। যদি ভাওয়েলগুলো বসান YHWH এর সাথে, এটা হবে ইয়াহওয়া। সাধারণত তারা আগে একটা জে লাগায়, যেমন ইনুস হয়ে যায় জোনা আলাইসাল্লাম। ওয়াই এর আগে একটা জে লাগায়, তাহলে ইয়াহো হয়ে যায় জেহোয়া। তাহলে ঈশ্বরের নামগুলোর একটা, তারা বলে জেহোয়া বা জেহোভা। আর খ্রিস্টান ধর্মে একটা দল আছে যাদের বলা হয় জেহোভাস উইটনেস বা জেহোবার সাক্ষী। তাহলে এটা হলো ঈশ্বরের একটা নাম YHWH। এটা আছে ওল্ড টেস্টামেন্টে, সেখানে দেখবেন যে ঈশ্বরকে বলা হয়েছে ইয়াহোয়া, বাইবেলে আছে। এটা ঈশ্বরের একটা নাম। আর উচ্চারণ করার সময় তারা সামনে একটা জে লাগায়, আর এটা হয়ে যায় জেহোয়া। এই হলো শব্দটার অর্থ। খ্রিস্টানদের একটা দলের নাম জেহোভাস উইটনেস, মানে মহান ঈশ্বরের সাক্ষী। এই হলো শব্দটার অর্থ। এটা একটা বৈশিষ্ট্য, এটা মহান ঈশ্বরের অনেকগুলো নামের মধ্যে একটা আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি যে হায়দ্রাবাদে আমার ট্রিপগুলো কেমন ছিল। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আল্লাহর দয়ায় যে মাশাল্লাহ আমার সেই ট্রিপগুলো আগের চাইতে অনেক সফল হচ্ছে, উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ট্রিপ আগের চাইতে সফল হচ্ছে আলহামদুলিল্লাহ। আর হায়দ্রাবাদের ট্রিপটাও খুব সফল হয়েছি অনেক ক্ষেত্রে। প্রথমে দাওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার লেকচারের ব্যবস্থা করা হয়েছিল একটা অমুসলিম জায়গায়, NTR স্টেডিয়ামে। সাধারণত এই স্টেডিয়ামে অনুমতি দেওয়া হয় না, তারপরও হাইকোর্ট থেকে অনুমতি পাওয়া গিয়েছিল। সেখানে মাঠটা খুবই বিশাল, স্টেডিয়ামের মাঠটা অনেক বড় ছিল, সব মিলিয়ে 10 একরেরও বেশি জায়গা। আর সেখানে অমুসলিমদের সংখ্যা বেশি। আর আলহামদুলিল্লাহ যদিও অমুসলিম জায়গা মাশাল্লাহ, সেই লেকচার শুনতে হাজার হাজার মানুষ এসেছিল মাশাল্লাহ। তখন আমরা খেয়াল রেখেছিলাম, আর এখন লেকচারের পরে এটাই করি যে প্রশ্ন করার সুযোগটা প্রথমে অমুসলিমদের দেই, আর তারপরে যদি সময় থাকে তাহলে মুসলিমদের প্রশ্ন করার সুযোগ দিয়ে থাকি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে। আর আলহামদুলিল্লাহ সেই 2 দিনে অনেক অমুসলিম ভাই প্রশ্ন করেছিল। আমাদের অনুষ্ঠানটাও 2 দিনই শেষ হয়েছে রাত 10টার পরিবর্তে 10:30টায়। যদি আমরা এরপরেও অনুষ্ঠান চালিয়ে যেতাম মাঝরাত পর্যন্ত, 2-3টা পর্যন্ত, তাহলে আমার মনে হয় তখনও অমুসলিমদের প্রশ্নগুলো শেষ হতো না। অনেক লোক এসেছিল মাশাল্লাহ, সবাই সচেতন মাশাল্লাহ। এভাবে লেকচারের মাধ্যমে ইসলাম প্রচার এটাও বাড়ছে, স্যাটেলাইট চ্যানেলের কারণে এটা বাড়ছে। আর এটা জেনে আপনাদের ভালো লাগবে যে অমুসলিম যারা সেখানে এসেছিলেন
তারা টিভিতে অনুষ্ঠানগুলো দেখেছিলেন, নইলে প্রশ্ন করবেন কেন? আর চিন্তা করেন, একজন অমুসলিম প্রশ্ন করছে 50-60 হাজার দর্শকের সামনে, অনেক লোক দেখছে, এখানে সাহসের দরকার আছে। তাহলে বুঝতে পারছেন যে এই লোকগুলো টিভিতে আমাদের অনুষ্ঠান দেখেছে, আর তারা বুঝতে পেরেছে অমুসলিমরা এখানে খোলা মনে প্রশ্ন করতে পারে, এজন্যই তারা সেখানে প্রশ্ন করেছে। নাহলে চিন্তা করেন, একজন অমুসলিম, তার আশেপাশে হাজার হাজার মুসলিম, প্রশ্ন করার আগে সে 10 বার চিন্তা করবে, অথচ এখানে অমুসলিমদের লাইন পড়ে গেছে প্রশ্ন করতে। এর কারণ মানুষ সচেতন হয়েছে। আর স্যাটেলাইট মিডিয়া আলহামদুলিল্লাহ। তাহলে ধর্মপ্রচারের দিক থেকে বললে আলহামদুলিল্লাহ, ট্রিপটা খুবই সফল হয়েছে। আর দাওয়ার প্রসঙ্গে যদি বলেন, অথবা প্রসঙ্গটা যদি হয় ইসলাম, মাশাআল্লাহ একটা ব্যাপার ভালো হয়েছে যে যদি আমরা দেখি যে ইসলামে অনেক দল আছে, যেটা উচিত না, অনেক গ্রুপ আছে, অর্গানাইজেশনও আছে, তবে ইসলাম একসঙ্গে থাকতে বলেছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইমরানের 103 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশি শক্ত করে ধরো আর বিভক্ত হয়েও না। তাই আমাদের এই ট্রিপটা মাশাআল্লাহ মুসলিম উম্মার দিক থেকে অনেক সফল হয়েছে, কারণ সব দলের মুসলিমই এসেছিলেন। মাশাআল্লাহ সবাই এসেছেন, হোক শিয়া অথবা সুন্নি, হানাফি, শাফি, তাবলিগি, জামাতে ইসলামী, আহলে হাদিস, সালাফি, মাশাআল্লাহ, আর সবাই সমর্থন করেছেন। আর আলহামদুলিল্লাহ অনেক অর্গানাইজেশন এসেছিল, সবাই মিলে অনুষ্ঠানটার আয়োজন করেছি মাশাআল্লাহ। আর সেখানে বিভিন্ন অর্গানাইজেশনের প্রধানদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল। অনেক অর্গানাইজেশন, অনেক গ্রুপ মাশাআল্লাহ, হোক সেটা জামাতে ইসলামী, হোক সেটা আহলে হাদিস, হোক সেটা বারলেভি, আলহামদুলিল্লাহ। আর সেখানে বুঝিয়েছি যে মুসলিমদের এভাবে একতাবদ্ধ থাকা দরকার। আমার লেকচারও সে কথা বলেছে আলহামদুলিল্লাহ। এটাই ছিল পজিটিভ ব্যাপার। ইন্ডিয়ায় এটা আমার সবচেয়ে সফল ট্রিপগুলোর একটা, যেভাবে সব গোত্রের মুসলিমরা সেখানে একত্রিত হয়েছিল এবং সমর্থন করেছে। সাধারণত আমরা দেখি যে একটা গ্রুপ এগিয়ে আসলে আরেকটা গ্রুপ হয়তো তাদের সমর্থন করে না। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখেছি যে মাশাআল্লাহ যদি কেউ কোরআন ও সুন্নাহ মেনে চলে তাহলে দেখি বেশিরভাগ মুসলিম সমর্থন করে। আর যদি হিকমার সাথে করা যায়, সদুপদেশের সাথে। আমি সেখানে আরও কয়েকদিন ছিলাম যাতে করে লোকজনের সাথে দেখা করতে পারি। ট্রিপটা খুবই সফল সংস্কারের দিক থেকে, এছাড়াও ধর্মপ্রচারের দিক থেকে। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাই আপনি? জাকির ভাই, আপনি একটু আগে 6টা কৌশলের কথা বললেন। এখন কেউ যদি বলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কখনো এই কৌশলগুলোর আশ্রয় নিয়েছিলেন যখন তাকে অপমান করা হয়েছিল? তিনি নেননি। আমরা জানি যে তাকে সাহাবীগণ সবসময় রক্ষা করেছিলেন, তিনি কোনো প্রতিবাদ করেননি। নবীজি এই 6টা কৌশলের একটাও ব্যবহার করেননি। আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্মের বাণী, ইসলাম ধর্মের প্রচার খুব সহজেই হয়েছে। এখন মুসলিমরা যদি এভাবে প্রতিবাদ করে এর ফলটা কি হবে? ভাই সুন্দর প্রশ্ন করেছেন। একই প্রশ্ন শুনেছিলাম, লেকচার দিচ্ছিলাম যখন আরব আমিরাতে। একই প্রশ্ন, মাত্র 2 দিন আগে লেকচারটা দিয়েছিলাম। একই প্রশ্ন, হয়তো ইন্টারনেটে আপনি দেখে থাকবেন, আমি জানি না, যে আবু জাহেল যখন নবীজির বদনাম করেছে নবীজি কি বলেছিলেন? 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর, নবীজি করেননি তার মানে এই না যে আপনি করতে পারবেন না। 1 নম্বর পয়েন্ট, যখন নবীজি নিষেধ করেন সেটা হারাম, আর নবীজি যেটা করেন সেটা হালাল, আর কিছু ক্ষেত্রে ফরজ। নবীজি নিষেধ করলে সেটা হারাম, তিনি যদি আদেশ করেন সেটা তাহলে ফরজ। নবীজি যেটা করেছেন সেটা হয়তো সুন্নত, পরিস্থিতির উপর নির্ভর করে, ঠিক। তবে নবীজি যেটা করেননি, প্রশ্ন করলেন নবীজি হয়তো মাইকে কথা বলেননি, আপনি মাইকে বলছেন কেন? আমি বলবো এতে সমস্যা নেই। নবীজির কি স্যাটেলাইট চ্যানেল ছিল? না। তাহলে আমি চালু করলাম কেন? ইসলাম প্রচারের জন্য। সময় বদলে গেছে, তখন মাইকের প্রয়োজন ছিল না। তবে নবীজি যদি বলেন মাইকে কথা বলা হারাম, তাহলে হারাম, যত লোকের সামনে আপনি বলেন না কেন। তাহলে নবীজি করেননি তার মানে এই না যে সেটা নিষিদ্ধ। নবীজি মেডিকেল কলেজে পড়েননি, ঠিক, সাহাবাগণও পড়েননি, তার মানে এই না যে আপনি পড়বেন না। হ্যাঁ, তবে আপনি বলতে পারেন যে নবীজির দৃষ্টান্ত হলো এটা। আপনার কথাটার যথেষ্ট গুরুত্ব আছে। আর সেখানে নবীজিকে তার নিজের নামে করা বদনামগুলো শুনতে হয়েছে। আবু জাহেল সব সময় নবীজির উল্টো বলতো। নবীজি বললেন কালো, সে বলল সাদা, দিন বললে রাত, 100% শত্রু। এরকম আর একটা ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন একটা যুদ্ধের ময়দানে শত্রুর সাথে যুদ্ধ করছেন, শত্রু তার মুখে থুথু মারলো। তিনি বললেন এখন তোমাকে মেরে ফেললে লোকে বলবে ব্যক্তিগত আক্রোশে তোমাকে মেরেছি তাই মারলেন না, না হলে তো মেরে ফেলারই কথা। সেটা যুদ্ধের ময়দান, লোকটা মুসলিমদের মারছে, আলী তাকে মারতে গেলেন, সে আলীর মুখে থুতু দিল। হযরত আলী বললেন আমার মুখে থুতু মেরেছো বলে তোমাকে ছেড়ে দিলাম, লোকে যাতে না বলে আমাকে থুতু দিয়েছো বলে আমি তোমাকে মেরেছি, তোমাকে আমি মারবো তবে আল্লাহর কারণেই। তাহলে এই হলো পার্থক্যটা। লোকটার মরে যাওয়া উচিত,
কিন্তু মুখে থুতু দিয়েছে বলে হযরত আলী তাকে মারলেন না। তাহলে এটাই হলো আসল ব্যাপার। এভাবে বলা উচিত না যে নবীজি এত মহান, তার বদনাম করলে তিনি কিছু বলেন না, আমরাও বলবো না। তাহলে আল্লাহ কেন বলেছেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, হয় তাকে মেরে ফেলো। আল্লাহ নবীজির চাইতে অনেক উপরে। যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, হয় তাকে মেরে ফেলো, নয়তো ক্রুশবিদ্ধ করো, হাত আর পা কেটে ফেলো, নয়তো নির্বাসন দাও। এই 4টা অপশন। এখন নবীজির জন্য এটা ব্যক্তিগত, তিনি ক্ষমা করতে পারেন, ঠিক। তবে নবীজির বদনাম শোনার পর কেউ যদি বলে নবীজি ক্ষমা করেছেন, আমিও ক্ষমা করলাম না, আপনি খলিফা হলে এখানে ক্ষমা করতে পারবেন না। আপনি সাধারণ মানুষ হলে মৃত্যুদণ্ড দিতে পারবেন না, ক্রুশবিদ্ধ করতে পারবেন না, হাত পা কাটা বা নির্বাসন দিতে পারবেন না। তাহলে আমি কি করব? নবীজি নির্দেশ দিয়েছেন, যদি খারাপ কোনো কিছু দেখো, পারলে তোমার হাত দিয়ে থামাও অথবা তোমার মুখ দিয়ে। এগুলো করতে না পারলে মনে মনে অভিশাপ দাও। এটুকু এখন মুসলিমরা করে না। এটুকু করলে আপনি হবেন একেবারে নিচু স্তরের মুমিন। তাহলে সবকিছুই আসলে পরিস্থিতির উপর নির্ভর করে। সে সময় মিডিয়া ছিল না, কোর্টে কেসও করা যেত না, এগুলো তখন ছিল না। শান্তিপূর্ণ প্রতিবাদ তখনও ছিল, সে আমলেও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা যেত। নবীজির অনেক সাহাবী বিখ্যাত যোদ্ধা ছিলেন, তারা প্রতিবাদ করতে চাইতেন। নবীজি বলতেন না, শান্তিপূর্ণ প্রতিবাদ। পাথর মেরেছে তবুও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিবাদ করেননি। পাথর মেরেছে, গালাগালি দিয়েছে, অত্যাচার করেছে, মেরে ফেলেছে, কিন্তু মুসলিমরা প্রতিবাদ করেনি। অনেক সাহাবী তখন নবীজিকে বলেছেন, আমাদের মধ্যে যাদের মেরে ফেলা হয়েছে তাদের হয়ে প্রতিশোধটা নেই। যে লোকটা খুবই বিখ্যাত যোদ্ধা, নবীজি বলেছেন প্রতিশোধ নিও না, সেটাই তার জন্য বড় জিহাদ। আঘাত করা সোজা, আমাকে কেউ মারলো, আমিও মেরে দিলাম, আমি মারতে পারি, আর নবীজি বললেন মেরো না, শেষ। তারপর যখন মদিনায় গেলেন তখন অনুমতি পেলেন। নবীজি এক এক সময় এক এক পদ্ধতিতে এগিয়েছেন। সে সময় মুসলিমদের মধ্যে বিখ্যাত যোদ্ধা ছিল হযরত হামজা, মাশাআল্লাহ, হযরত ওমর বিখ্যাত যোদ্ধা। তারা ভয় পেত না যে সামনে 100 জন না 1000 জন, কিন্তু নবীজি তাদের অনুমতি দেননি। এটাই হলো জিহাদ। প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু নবীজি বললেন সময় হয়নি। এক এক সময় পদ্ধতিটা এক এক রকম। এখন নবীজির প্রসঙ্গে যদি বলেন, নবীজিকে বদনাম করা হলে তিনি যদি বলতেন যাও ওদের মেরে ফেলো, এটার ফল হতো নেগেটিভ। বুঝলেন? আল্লাহ কোরআনে যা বলেছেন কোন হাদিসই তার বিরুদ্ধে বলবে না। এখানে দেখতে হবে প্রসঙ্গটা, আর আমাদের বুঝতে হবে নবীজি কিন্তু আল্লাহর বিরুদ্ধে যাননি, আল্লাহর বিরুদ্ধে যাননি। এটা তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। যদি এমনটা হয়, ধরেন কোন লোক আমার ঘরে চুরি করলো, আমি ক্ষমা করে দিলাম, কিন্তু যদি বিচারক হই পারবো না। চুরি প্রমাণিত হলে হাত পা কেটে ফেলতে হবে। আর নবীজি বলেছিলেন আল্লাহর কসম, আমার মেয়ে হযরত ফাতিমা যদি চুরি করে তাও হাত পা কেটে ফেলো। কেউ একজন ক্ষমা করার কথা বলেছিল, ব্যক্তিগতভাবে আমার বাড়িতে চুরি করলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি যদি বিচারক হই আর বিচার করতে হয় তাহলে শরিয়া মানব, ব্যক্তিগতভাবে ক্ষমা করতে পারি। তাহলে এটাই হলো ইসলাম ধর্মের সৌন্দর্য, মাশাআল্লাহ, ইসলামের মানবতা, যে নবীজি ক্ষমা করে দিয়েছেন, এটাই মহত্ব। নবীজির তখন ক্ষমতা ছিল, প্রতিশোধ নিতে পারতেন, তারপরও ক্ষমা করলেন, এতে নবীজি উপরে উঠলেন। শ্রী শ্রী রবিশঙ্করের চাইতে, যীশু খ্রিস্টের চাইতে উপরে উঠলেন। আমরা এই কথাগুলো প্রচার করব। নবীজির সে সময় অনেক ক্ষমতা ছিল। যখন তিনি মক্কায় ছিলেন সে সময় মুসলিমরা এক বিন্দু রক্তপাত ঘটায়নি। মক্কা বিজয়ের পর নবীজি প্রথমে বললেন এখানকার সব মানুষ নিরাপদ, তোমাদের কোনো ক্ষতি হবে না। চিন্তা করেন, যাদের উপর অত্যাচার করা হয়েছে, ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তারা ফিরে এসে সেখানকার মানুষদের দিল নিরাপত্তা। এটা কে করতে পারে? তাহলে নবীজির সময়ে মুসলিমদের প্রতিবাদের ধরনটা দেখেন। এটা হলো নবীজির সঙ্গে আমাদের পার্থক্য, এটাই ভালোবাসা। এখন এই কথাগুলো মিডিয়ার সামনে তুলে ধরতে হবে যে নবীজির হাতে সে সময় ক্ষমতা ছিল, এখন আমাদের ক্ষমতা নেই, নবীজির ক্ষমতা ছিল, তারপরে ক্ষমা করে দিয়েছেন। তাহলে ইতিহাস ঘাটলেই দেখতে পাবেন যখন কোনো মানুষ এভাবে ক্ষমা করে দেয়, কোনো রক্তপাত ছাড়া, কারো উপরে প্রতিশোধ নেয় না, এরপর সে যদি সেখানকার ক্ষমতা দখল করে নেয় আর সবাইকে অতীতের কাজের জন্য ক্ষমা করে দেয়, আলহামদুলিল্লাহ। এটা বলবেন না যে নবীজি করেননি বলে আপনিও করবেন না, তাহলে কোরআনের বিরুদ্ধে যাবেন। ঠিক, কোরআন হলো 1 নম্বর, হাদিসও কোরআনের বিরুদ্ধে যাবে না। দুর্ভাগ্যজনকভাবে মিডিয়া খারাপ কিছু জিনিস বেছে নেয় আর বলে মুসলিমরা এমন। আরে কোরআন সম্পর্কে পুরোটা না জেনেই তো বলে, তার মানে তাদের কথা মানলে কোরআন ভুল। কোরআন এমন অনেক নির্দেশ দিয়েছে, তবে সেগুলো এখানে প্রয়োগ করতে পারবো না, কারণ এই দেশটা ইসলামী রাষ্ট্র না। কিন্তু ইসলামী রাষ্ট্র হলে সেটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। ঠিক, ভায়োলেন্স সামান্য হলেই ভালো, ঠিক নয় এমন নয়, এটাও ঠিক। এ ব্যাপারে অন্যান্য লেকচারেও বলেছি। সালমান রুশদি, তাসলিমা নাসরিনকে নিয়ে বলেছিলাম, সেখানে প্রয়োজন ছিল। বিতর্কটা হয়েছিল একটা অমুসলিম দেশে, সেটা যদি মুসলিম দেশে হতো ফিনিশ। এই 4টা অপশন, অন্য কিছু না। অমুসলিম দেশে হলে করতে পারবো না, আর বিতর্কটা কোনো মুসলিম দেশে হয়নি।
মুসলিম কোনো দেশে না হলে করা যাবে না, সেটা হোক আমেরিকা বা ডেনমার্ক করুক, আমরা দেশের আইন মেনে চলবো। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দুআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি পুনা থেকে এসেছি। আমার প্রশ্নটা হলো, খ্রিস্টানরা বলে পবিত্র আত্মা তাদের পথ দেখায়, তাদের কিভাবে বোঝাবো যে পবিত্র আত্মা বলে কিছুই নেই? আমার আরেকটা প্রশ্ন হলো, অমুসলিমদের কিভাবে বোঝাবো যে প্রস্রাব নোংরা জিনিস, আর খেয়াল রাখতে হবে যে প্রস্রাবের ফোঁটা যেন কাপড়ে না পড়ে? এটা কিভাবে বোঝাবো? ভাই দুটো প্রশ্ন করলেন। খ্রিস্টানরা বলে পবিত্র আত্মা তাদের পথ দেখায়, তাদের কিভাবে বোঝাবো পবিত্র আত্মা আসলে নেই, আর অমুসলিমদের কিভাবে বোঝাবো প্রস্রাব অপবিত্র। প্রথম প্রশ্নটা যে পবিত্র আত্মা পথ দেখায়, প্রথমে দেখি পবিত্র আত্মা বলতে তারা কি বোঝায়। খ্রিস্টানদের মধ্যে পবিত্র আত্মার অর্থ নিয়ে মতভেদ আছে। যদি পবিত্র আত্মা বলতে ফেরেশতা জিবরাইলকে বোঝায়, জিবরাইল অবশ্যই আছেন, কিন্তু সেটা যদি বোঝায় ট্রিনিটির অংশ তাহলে সেটা ভুল। যে এটা ট্রিনিটির অংশ তার মানে স্বয়ং ঈশ্বর, হ্যাঁ একজন ঈশ্বর আছেন। এখন পবিত্র আত্মা বলতে কি বোঝায়? যদি শুধু ফেরেশতা জিবরাইলকে বোঝায়, তিনি তো অবশ্যই আছেন, এখন তিনি পথ দেখাবেন না। আল্লাহ যদি সাহায্য করতে বলেন তখনই সাহায্য করতে পারেন, কিন্তু নতুন আসমানি কিতাব আর আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ নিজেকে নবী দাবি করলে তাকে ডাক্তার দেখাতে হবে, নবুয়ত শেষ হয়ে গেছে। এখন পবিত্র আত্মা যদি ঈশ্বর হন, হ্যাঁ ঈশ্বর আপনাকে পথ দেখাতে পারেন, তবে পবিত্র আত্মাকে ট্রিনিটির অংশ বললে সেটা ভুল। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসার 171 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। তারা যেটা বলে যে পবিত্র আত্মা ট্রিনিটির অংশ, এটা ভুল। তবে ঈশ্বরের কথা বললে হ্যাঁ তিনি আমাদের পথ দেখাতে পারেন। আসলে খ্রিস্টানরা সবকিছু মিলিয়ে একটা জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছে। ট্রিনিটির কথা বললে সেটা ভুল, ট্রিনিটি বলে কিছু নেই। তবে ঈশ্বর আছেন, তিনি আমাদের পথ দেখাতে পারেন, আমরাও দোয়া করতে পারি। ঠিক একইভাবে ফেরেশতা জিবরাইল আল্লাহ চাইলে তিনিও সাহায্য করতে পারেন। এখন ট্রিনিটি যে ভুল সেটা প্রমাণ করতে হবে। আত্মা অবশ্যই আছে, এটার উল্লেখ আছে গসপেল অফ জনে 16 নম্বর অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে। যিশু তার নিজের মুখে বলেছেন, আমি তোমাদের অনেক কথাই বলতে চাই, তবে তোমরা সেগুলো এখন বুঝবে না, কারণ যখন সত্যের আত্মা এখানে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে তার নিজের কথা বলবে না, যা শুনবে সেগুলোই বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। এই সত্যের আত্মা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা কি বলবে সেটাও আমরা জানি। সত্যের আত্মা বলতে এখানে বোঝানো হয়েছে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদের পথ দেখাবেন, তার মানে রেখে গিয়েছেন পবিত্র কোরআনে সহিহ হাদিস, এগুলোই নির্দেশনা। প্রথমে দেখতে হবে তারা কি বোঝাচ্ছে, তারপর বলতে হবে যে খ্রিস্টান ধর্ম বা ইসলাম ট্রিনিটিতে বিশ্বাস করে না, বিশ্বাস করে এক ঈশ্বরে। এর জন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড ক্রিশ্চিয়ানিটি। এবারে দ্বিতীয় প্রশ্নে আসি, অমুসলিমদের এটা কিভাবে বোঝাবো যে প্রস্রাব নোংরা জিনিস, এটা পরিষ্কার করে ফেলতে হয়। এখন মানুষের প্রস্রাবের কথা বললে এটা নাজিস। এর কারণটা হলো প্রস্রাব আসলে বর্জ্য পদার্থ, শরীরে যেটা দরকার নেই সেটা বর্জ্য পদার্থ। এদিক থেকে বললে এটা নাজিস, কারণ এটা শরীরের বর্জ্য পদার্থ। তার মানে এই না যে সব প্রাণীর প্রস্রাবই হারাম বা নাজিস, বেশিরভাগেরটা হতে পারে। এভাবে যদি মানুষের প্রস্রাবের কথা বলেন, এটা বর্জ্য পদার্থ যেটার প্রয়োজন নেই। এখন প্রশ্ন হলো যে ইসলাম ধর্মে আমরা এ কথাটা এভাবে বলি কেন? এখানে কিছু বৈজ্ঞানিক যুক্তিও আছে। আল্লাহ বলেছেন বিশ্বাস করো, কেন? আল্লাহ মালুম। নবীর কথা আমরা বিশ্বাস করি, তবে কিছু ব্যাপারে যুক্তি দেখানো যায়। আমরা যখন প্রকৃতির ডাকে সাড়া দিই তখন পানি ব্যবহার করি অথবা পরিষ্কার করে ফেলি। কেন? প্রথম কথা, মুসলিমদের সবাই খতনা করি। খতনা করা না থাকলে বিভিন্ন রোগ হতে পারে, যেমন প্রেপিউসে ইনফেকশন হতে পারে, অন্যান্য ইনফেকশনও হতে পারে, এইডস হওয়ার সম্ভাবনাও বেশি। রিসেন্ট সার্ভে যাদের খতনা দেয়া আছে তাদের এইডস হওয়ার সম্ভাবনা খুবই কম। যাদের খতনা করা তাদের সঙ্গীদেরও এইডস হওয়ার সম্ভাবনা কম, দুটোই। তাহলে এইডস হওয়াটা কঠিন, অসম্ভব বলবো না, সম্ভাবনা কম। এর পাশাপাশি তাদের স্ত্রীদেরও এইডস হওয়ার সম্ভাবনা খুবই কম। আমেরিকা একটা সার্ভে করেছিল উগান্ডায় যে যদি স্বামীর এইডস থাকে আর খতনা করা না হলে স্ত্রীর এইডস হওয়ার সম্ভাবনা 85%, খতনা করা হলে 15%।
এই হলো সার্ভে। রিসার্চ হচ্ছে সার্ভেগুলো নিয়ে, তবে এটা এখন প্রতিষ্ঠিত সত্য, খতনা করা হলে রোগ হওয়া বা ছড়ানোর সম্ভাবনা কম। যৌন রোগের ক্ষেত্রেও এটা খাটে। এছাড়াও খতনা দেয়া না থাকলে যদি প্রকৃতির ডাকে সাড়া দেন, পরিষ্কার হবে না, ইনফেকশন হতে পারে। খতনা দেওয়ার পরে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করা ভালো। তা না হলে ইনফেকশন হতে পারে, রোগ জীবাণু, অস্বাস্থ্যকর। কেউ বলবে না এটা স্বাস্থ্যকর, কোনো ডাক্তারই এ কথা বলবে না, সবাই বলবে পরিষ্কার করতে হবে। দেখবেন যে পশ্চিমারা যখন প্রকৃতির ডাকে সাড়া দেয়, তখন তারা কমোডে প্রচুর পরিমাণে পানি ঢালে, কিন্তু নিজেরা পানি নেয় না। তবে ইসলাম পরিচ্ছন্নতার কথা বলে, বৈজ্ঞানিকভাবে এটা সঠিক, এভাবে তাদের বোঝাতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন ভাই কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন অনেক অমুসলিম মহিলাই ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমার প্রশ্নটা এই মহিলাদের বিয়ে সম্পর্কে, কারণ অনেক মুসলিম পরিবারই বেশ রক্ষণশীল, আর তারা চায় না যে তাদের ছেলে এমন কোনো রিভার্ট মহিলাকে বিয়ে করুক। ভাই প্রশ্ন করলেন যে অনেক মহিলা ইসলাম গ্রহণ করছে, আর আমিও একমত যে পুরুষদের চাইতে মহিলারা বেশি ইসলাম গ্রহণ করছে। যারা ইসলাম গ্রহণ করছে তাতে 2 ভাগ মহিলা আর 1 ভাগ পুরুষ। আপনি বললেন যে এই মহিলাদের বিয়ে করতে সমস্যা হয়, আর অনেক মুসলিম পরিবারই চায় না তাদের ছেলে এমন রিভার্ট মেয়েকে বিয়ে করুক। যোগ্য পাত্র খুঁজে পাওয়া, রিভার্টদের কথা বাদ দেন, যারা প্রথম থেকে মুসলিম, মুসলিম মহিলাদের জন্য যোগ্য পাত্র খুঁজে পাওয়া কঠিন। রিভার্ট তাদের কথা বাদ দিলাম, পরিস্থিতি খুবই খারাপ, বেশিরভাগ মানুষই ভুল পথে চলছে। তাহলে ভালো পাত্র খুঁজে পাওয়া এখন একটা সমস্যা, আর ভালো ছেলে খুঁজে পাওয়া কঠিন। ভালো মেয়ে খুঁজে পাওয়া সহজ, কারণ আল্লাহ তাদের সেভাবে বানিয়েছেন, আর মহিলারা সেজন্য বেশি ইসলাম গ্রহণ করছে। এখন আপনার প্রশ্নটা রিভার্ট কোনো মহিলাকে বিয়ে করার প্রসঙ্গে। এটা বলা উচিত না যে মুসলিম ছেলে রিভার্ট মহিলাকে বিয়ে করবে না, আর অনেক সময় ইসলাম গ্রহণের পেছনে অন্য কারণও থাকে, সব না কিছু কারণ। হয়তো LBW, লাভ বিফোর ওয়েডিং, প্রেম করে বিয়ে করবেন, এক্ষেত্রে আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, তাই রিভার্ট হলেন। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক মহিলাকে দেখেছি যারা মুসলিম হচ্ছেন ইসলামের কারণেই। এখনকার দিনে অনেকে ইসলাম গ্রহণ করছে। যদি কোনো মেয়ে বা ছেলে ইসলামের গুণের কারণে মুসলিম হয়, কারণটা LBW না, লাভ বিফোর ওয়েডিং। আর এমনটা হলে এরা যে ইসলাম ধর্ম পালন করবে তার সম্ভাবনা বেশি, জন্ম থেকে যারা মুসলিম তাদের চেয়ে তো বেশি। এটাই সাধারণত হয়, তবে সবসময় না। মাশাআল্লাহ জন্ম থেকে মুসলিম এমন অনেকেই আছেন খুবই ধার্মিক। তবে সাধারণত যদি কোনো লোক ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে মুসলিম হয়, ইসলাম সম্পর্কে জেনে, তাহলে তার ধর্ম পালন করার সম্ভাবনা বেশি, জন্ম থেকে যারা মুসলিম তাদের চাইতে অনেক বেশি। বুঝতে পেরেছেন? তবে আমি সেই সব রিভার্টদের কথা বলছি না যারা মুসলিম হচ্ছে অন্য কারণে হোক, সেটা টাকা বা প্রেমের কারণে। এমনকি আলহামদুলিল্লাহ তাদের মধ্যে অনেকে যারা মুসলিম হয়েছে হয়তো প্রেমের কারণে, হয়তো প্রথমে ইসলাম সম্পর্কে জানতো না, একটা মুসলিম ছেলের সাথে প্রেম ছিল, কয়েক বছর পরে দেখা যায় সেই মেয়ে সেই মুসলিম ছেলের চাইতে বেশি ধর্ম পালন করছে, ছেলেটা শুধু নামে মুসলিম। বিয়ের আগে মেয়েটাকে বলেছে তোমাকে ধর্ম বদলাতে হবে, তারপর দেখা গেল সেই মেয়ে মুসলিম হলো, কয়েক বছর পরে সেই মেয়ে হয়তো ইসলাম পালন করছে বেশি বেশি করে। হয়তো স্বামীকে সে দাওয়া দিচ্ছে, স্বামী মানবে কিনা সেটা আলাদা ব্যাপার, এরকম অনেক আছে। তবে যদি কোনো পুরুষ বা মহিলা ইসলামের গুণের কারণেই মুসলিম হয়, তাহলে তারা মুসলিম ঘরে জন্মানো ছেলে মেয়েদের চাইতে বেশি ধর্ম পালন করবে, এই সম্ভাবনাই বেশি। এখানে অনুৎসাহিত না করে উৎসাহ দিতে হবে। তবে এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো দেখতে হবে। আরো অনেক বিষয় আছে। অনেকে দেখে সৌন্দর্য, আভিজাত্য, সম্পদ আর গুণ, সেরা হলো গুণ। অন্য 3টা বিষয় দেখবেন, এমন না যে দেখবেন না। কেউ যদি সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় করতে পারে, এতে কোনো রকম সমস্যা নেই। তবে সেরাটা হলো গুণ। সৌন্দর্য দেখতে গিয়ে গুণটাকে বাদ দেবেন না। যদি কারোর মধ্যে 4টা জিনিসই পান তবে তা আলহামদুলিল্লাহ। যদি কাউকে বিয়ে করেন যে সুন্দরী, সম্পদশালী, অভিজাত আর গুণবতী, আলহামদুলিল্লাহ। তবে সেরাটা হলো গুণ। আর নিজের অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে বিয়ে করবেন, এগুলো সব হাদিসে লেখা আছে। অবশ্য এমন না যে সবই মানতে হবে, কিছু নাও মানতে পারেন। শুধুমাত্র গুণের জন্য অনেক কিছু বাদ দিতে পারেন, এভাবেও বিয়ে করে সুখী হতে পারেন আপনি। তাহলে এখানে বিভিন্ন বিষয় দেখে নিতে হবে। এখানে অনুৎসাহিত করা হচ্ছে না, উৎসাহ দেওয়া হচ্ছে, তবে বিভিন্ন বিষয় দেখে নিতে হবে। এমন না যে কলেজে প্রেম হয়েছে, 1 বছর পরে মুসলিম হয়ে বিয়ে করে ফেললেন। এখানে অনেক বিষয় দেখতে হবে। সেই মেয়ে একজন ভালো মুসলিম হতে পারে, এখানে সব দিকে খেয়াল রাখবেন। তাদের অনুৎসাহিত করবেন না, বরং আপনারা উৎসাহ দেবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিজরি ক্যালেন্ডার চালু হওয়ার আগে মক্কা মদিনায় কোন ক্যালেন্ডার চালু ছিল?
আর সৌর বছরের সাথে এই হিজরি ক্যালেন্ডার, এই দুইটাকে আমরা কিভাবে মিলাবো? ভাই প্রশ্ন করলেন যে হিজরি ক্যালেন্ডার আসার আগে মক্কা আর মদিনায় কোন ক্যালেন্ডার ব্যবহার করা হতো, আর হিজরি ক্যালেন্ডারকে সৌর বছরের সাথে কিভাবে মিলাবো, পার্থক্যটা কি? 1 নম্বর পয়েন্ট, হিজরি ক্যালেন্ডার হিজরির আগে থেকেই চালু ছিল, তবে তারা মানত চান্দ্র বছর। ক্যালেন্ডার 2 রকমের আছে, সৌর এবং চান্দ্র। সৌরকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার, আর চান্দ্র ইসলামে এটা হিজরি। হিন্দু ধর্মে যে চান্দ্র বছর সেটার হিসাবটা অন্যরকম। পুরো পৃথিবী জুড়ে মানুষ 2 ধরনের ক্যালেন্ডার ব্যবহার করে, চান্দ্র এবং সৌর। অফিসে সাধারণত সৌর বছর মেনে চলে, যেটাকে বলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আমরা মুসলিমরা মেনে চলি হিজরি ক্যালেন্ডার, যেটা শুরু হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। নবীজি হিজরত করলেন, সেখান থেকে শুরু। সাধারণত আমরা যেটা মানি গ্রেগরিয়ান ক্যালেন্ডার, অর্থাৎ সৌর বছর, যেটা খ্রিস্টকে অনুসরণ করে। তবে সেটাও ঐতিহাসিকভাবে পুরোপুরি সঠিক না, কারণ যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছে 6 বিসিতে। 6 বিসি মানে বিফোর ক্রাইস্ট। যীশুখ্রিস্ট কিভাবে 6 বিসিতে জন্মান, এটা অর্থহীন, এটা একেবারে অর্থহীন। যীশুখ্রিস্ট জন্মেছেন 6 সালে বিফোর ক্রাইস্ট, এটা অর্থহীন, কোনো মানে হয় না। যাই হোক, এটার সাথে যীশুখ্রিস্টের একটা সম্পর্ক রয়েছে, সম্পর্ক আছে, কিন্তু এখানে ব্যাপারগুলো একেবারে জগা খিচুড়ি পাকিয়ে গেছে। পুরো ক্যালেন্ডারটাই তারা বদলে ফেলেছে। এটাকে আরো বলে সিই, ক্রিশ্চিয়ান এরা। আর বিসির পরে অ্যান্নো ডোমিনি, এটাকে অবশ্য অনেকে ভুল করে বলে আফটার ডেথ। বিফোর ক্রাইস্ট বিসি সমস্যা নেই, হ্যাঁ, অ্যান্নো ডোমিনি ল্যাটিন ভাষা, ইন দ্য ইয়ার অফ লর্ড, তাই আমরা বলি সিই, ক্রিশ্চিয়ান এরা, এটাই সঠিক। এখন জানতে চাইলেন পার্থক্যটা কি? সৌর এবং চান্দ্র ক্যালেন্ডারের মধ্যে পার্থক্য হিজরি আর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের। দেখবেন সৌর ক্যালেন্ডারে একটা নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট সিজনে আসে। সৌর ক্যালেন্ডারের ভিত্তি হলো সূর্য। 24 ঘন্টা, পৃথিবী একবার আবর্তিত হয় একদিন, এরপরে একটা প্রদক্ষিণ, সূর্যের চারপাশে ঘুরে আসতে সময় লাগে 1 বছর। এখন সৌর ক্যালেন্ডার যদি দেখেন, জলবায়ু নির্ভর করে সূর্যের উপর, চাঁদের উপর না। তাই সৌর ক্যালেন্ডার ব্যবহার করলে একটা নির্দিষ্ট দেশে, একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কোনো মাসের নির্দিষ্ট তারিখ সবসময় একই সিজন হয়। এখানে মৌসুমী বায়ু আসে জুনে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে বৃষ্টি হয়, তারপরে শীতকাল আসে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তারপরে গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্ম, বর্ষা, শীত তারিখটা একই রকম থাকবে। একইভাবে শরৎ, হেমন্ত, বসন্ত আসবে, এভাবে ঋতুগুলোর দিন তারিখ সবই ঠিক থাকবে। এখন যেহেতু জলবায়ু নির্ভর করে সূর্যের উপরে, পৃথিবীর প্রদক্ষিণের উপরে, চান্দ্র ক্যালেন্ডারে নির্ভর করি চাঁদের উপরে, তাহলে চান্দ্র ক্যালেন্ডার ঋতুগুলোর মাস তারিখ একরকম থাকবে না, সবসময় বদলে যাবে। সৌর ক্যালেন্ডারের সাথে তুলনা করলে চান্দ্র ক্যালেন্ডারে দেখবেন আনুমানিক 11 দিন কম থাকে, সৌর ক্যালেন্ডারের তুলনায় 11 দিন কম। তাহলে চান্দ্র ক্যালেন্ডার মেনে চললে প্রতি 33 বছরে সৌর ক্যালেন্ডারের চাইতে 1 বছর বেশি হবে। তাহলে সৌর ক্যালেন্ডারে আমার বয়স যদি 33 বছর হয়, চান্দ্র ক্যালেন্ডারে হবে 34। 11 দিনকে 33 দিয়ে গুণ করলে আনুমানিক 1 বছর পাবেন। তবে সুবিধাটা দেখেন, আমরা মুসলিমরা চান্দ্র ক্যালেন্ডার মানি। সুবিধাটা হলো আমাদের মুসলিমদের কিছু মাস রয়েছে, যেমন রমজান, সিয়াম সাধনার মাস, 9 নম্বর মাস। এই রমজান মাসে আমরা মুসলিমরা রোজা রাখি। এখন যদি রোজা হয়, ধরেন এখানে এখন চলছে শীতকাল, তাহলে পৃথিবীর অন্য প্রান্তে গ্রীষ্মকাল। এটা সৌর বছর হলে সেই প্রান্তের মানুষ সবসময় গ্রীষ্মকালেই রোজা রাখত। তখন তারা হয়তো বলতো, আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন কেন, রোজা সবসময় গ্রীষ্মকালেই পড়ে, অন্য প্রান্তের মানুষ সবসময় রোজা পায় শীতে। তাহলে 33 বছরে ইনশাল্লাহ রোজা পাবেন গ্রীষ্ম, শীত, শরৎ, হেমন্ত, বসন্ত, সবগুলো ঋতুতে পাবেন। আর আল্লাহর ইচ্ছায় আপনারা বছরের সব ঋতুতে রমজান মাস দেখতে পাবেন। এটা অনেক বৈজ্ঞানিক, অনেক যৌক্তিক। তাই রমজান, হজ ইত্যাদি বিভিন্ন ঋতুতে পাবেন, আপনারা বিভিন্ন আঙ্গিকে দেখতে পাবেন। আমার মতো চান্দ্র ক্যালেন্ডার ব্যবহার করা যৌক্তিক। যদি ইসলামিক বিষয়ে গুরুত্ব দেন, এটা তুলনামূলকভাবে অনেক বেশি বৈজ্ঞানিক এবং যৌক্তিক। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জিহাদ শব্দটার অর্থ আসলে কি? ভাই প্রশ্ন করলেন জিহাদের অর্থ কি। জিহাদ একটা আরবি শব্দ, যার অর্থ চেষ্টার, সংগ্রাম করা। এটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, চেষ্টা আর সংগ্রাম করা। তাহলে জিহাদ অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। তবে অনেকেরই ভুল ধারণা আছে, শুধু অমুসলিমদের নয়, অনেক মুসলিমদেরও এই ধারণা আছে যে যদি কোনো মুসলিম কোনো যুদ্ধ করে যে কোনো কারণে, তাহলে সেটাই হচ্ছে জিহাদ। হোক সেটা ব্যক্তিগত কারণে, টাকা পয়সার কারণে, অথবা যদি হয়ে থাকে কোনো রাজনৈতিক কারণে, অথবা যদি হয় এলাকার কারণে, অথবা খ্যাতির জন্য। যখনই মুসলিমরা কোনো যুদ্ধ করে সেটাই জিহাদ। এটা একেবারে সম্পূর্ণরূপে ভুল ধারণা। জিহাদ মানে চেষ্টা আর সংগ্রাম করা। আর ইসলামিক পরিভাষায় জিহাদ এর অর্থ কারণ নিজের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা।
এছাড়াও জিহাদের অর্থ সমাজের উন্নতির জন্য চেষ্টা আর সংগ্রাম করা। আরও জিহাদের অর্থ আত্মরক্ষার জন্য যুদ্ধ করা, আত্মরক্ষার জন্য সংগ্রাম করা কোন যুদ্ধের ময়দানে। এছাড়াও জিহাদের অর্থ অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করা। তাহলে জিহাদের মানে চেষ্টা আর সংগ্রাম করা। যদি কোনো ছাত্র স্কুলের পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যায়, সেটা জিহাদ। তাহলে জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। অনেকেরই ভুল ধারণা আছে যে জিহাদ এটা করতে পারে শুধু মুসলিমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা লুকমানের 15 নম্বর আয়াতে বলেছেন, এছাড়াও সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে বলেছেন যে বাবা মা জিহাদ করে যাতে করে তাদের সন্তান আল্লাহ তাআলা বাদে অন্য কারো ইবাদত করে। তাহলে অমুসলিম বাবা মা জিহাদ করছে যাতে তাদের সন্তান শিরক করে। তাহলে অমুসলিমরাও জিহাদ করে। তবে মুসলিমরা যখন জিহাদ করে সেটা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে চেষ্টা সংগ্রাম করা। আর অমুসলিমরা করে জিহাদ ফি সাবিল শয়তান, শয়তানের পথে সংগ্রাম করা। তাহলে জিহাদ অর্থ চেষ্টার সংগ্রাম করা। বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন, টেররিজম এন্ড জিহাদ ইন ইসলামিক পার্সপেক্টিভ। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে বোম্বে শহরের অলিতে গলিতে বিভিন্ন পোস্টার দেখছি, ইমাম মাহদী ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে। বলা হয়েছে যে ইমাম মাহদী চলে এসেছেন, চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে। ওনার মুখ চাঁদের উপর দেখা গেছে। পোস্টারগুলো হিন্দি, ইংলিশ আর উর্দুতে ছাপা হয়েছে। বোম্বের অনেক জায়গায় লাগানো হয়েছে। এ ব্যাপারে আপনি কিছু বলবেন? ভাই প্রশ্ন করলেন যে বোম্বে শহরের বিভিন্ন রাস্তায় কিছু পোস্টার লাগানো হয়েছে ইমাম মাহদী ফাউন্ডেশন থেকে। ইমাম মাহদী এসেছেন আর চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে। আমি এমন কোনো পোস্টার দেখিনি, তবে থাকতে পারে। আর চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে কিনা সে সম্পর্কেও কিছু জানি না। তবে ইমাম মাহদী সম্পর্কে বেশ কিছু হাদিস আছে, কিছু গাইডলাইন আছে। তিনি আসবেন। কেউ কেউ বলে চলে এসেছেন, তিনি এসেছেন এমন কোনো কথা আমি শুনিনি। তবে হাদিস বলছে তিনি অবশ্যই আসবেন ইনশাল্লাহ। আর ইমাম মাহদী ফাউন্ডেশন নামে কোনো ফাউন্ডেশন আমি চিনি না। আর চাঁদের উপর ওনার মুখ দেখা গিয়েছে সেরকম কথাও আমি শুনিনি। আর আপনারা দেখবেন যে ইতিহাসে এ পর্যন্ত কয়েকশো মাহাদি এসেছেন আর গিয়েছেন। সুদানে, আফ্রিকায়, পাকিস্তানে, হায়দ্রাবাদে, ইন্ডিয়ায়, অনেক জায়গায় অনেকে এসেছেন, আবার চলেও গেছেন। প্রত্যেকে দাবি করে তিনি আসল মাহাদি। এখানে কিছু নিদর্শন থাকবেন ইনশাআল্লাহ। ইমাম মাহাদি আসবেন, ঈসা আলাইহিস সালামও আসবেন, অবশ্যই তারা আসবেন। আর পৃথিবীতে একদিন খিলাফত প্রতিষ্ঠিত হবে। আমরা অপেক্ষা করছি ইনশাআল্লাহ। তবে আমাদের কোরআন আর হাদিস মেনে চলতে হবে। তিনি কবে আসবেন জানি না, এখন না পরে আসবেন তা জানি না। আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে, সেটাই গুরুত্বপূর্ণ। যারা নিজেদের ইমাম মাহাদি বলেছেন বেশিরভাগই কোরআন এবং সুন্নাহ থেকে সরে গিয়েছিলেন। তাই আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে আর আল্লাহ রাসূলের আদেশ মানতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাকির ভাই, আমরা ভালো কাজে উৎসাহ দেই আর খারাপ কাজে নিষেধ করি। এখন মুসলিম এলাকায় যে মদের দোকানগুলো আছে তারা যেন অন্ততপক্ষে মুসলিম এলাকায় মদ বিক্রি না করে, সেজন্য কি করতে পারি? আপনি কি বলেন? ভাই প্রশ্ন করলেন আর সূরা ইমরানের 110 নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন, যেখানে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুসলিমরা তোমরাই শ্রেষ্ঠ উম্মত, কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, আল্লাহকে বিশ্বাস করো। আপনি বলছেন যে ইন্ডিয়ায় অনেক মদের দোকান আছে, বিশেষ করে যেগুলো মুসলিম এলাকায়, এরা যাতে মদ বিক্রি না করে সেজন্য আমরা কি করতে পারি? যখনই খারাপ কিছু দেখবেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন খারাপ কিছু দেখবেন হাত দিয়ে থামাতে পারলে সেটা হাত দিয়ে থামান, মুখ দিয়ে থামাতে পারলে মুখ দিয়ে থামান। কমপক্ষে আপনি মনে মনে অভিশাপ দেন। আর এটা করলে হবেন একেবারে নিচু স্তরের মুমিন। খারাপ জিনিসকে থামানোর অনেক পদ্ধতি হতে পারে, হাত অথবা মুখ, এর কোনোটাই যদি করতে না পারেন তাহলে মনে মনে অভিশাপ দেন। এখানে অনেক কিছু করতে পারেন, তাদের বোঝাতে পারেন। সেই মদের দোকানের মালিক যদি মুসলিম হয়, বুকলেট বিলি করতে পারেন কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে, হাদিসের উদ্ধৃতি দিয়ে ইত্যাদি ভাবে। এখন দোকানের মালিক মুসলিম হোক কি অমুসলিম, আপনি মানুষকে সচেতন করে তুলতে পারেন যে মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিসংখ্যান বলেন, কোরআন হাদিসের উদ্ধৃতি দেন, পরিসংখ্যান তাদের দেখান মদ কি কি ক্ষতি করে, মদে কি ক্ষতি হয়, কতজন মানুষ মারা গেছে, কি কি রোগ হতে পারে সেটা জানান। আমি ইসলামে অনুমোদিত খাবারের উপরে একটা লেকচার দিয়েছিলাম, সেখানে অ্যালকোহলও ছিল। এছাড়াও এই প্রশ্নের উত্তরটা আপনি পাবেন আমাদের ওয়েবসাইটে। পুরো লেকচারটা অ্যালকোহল নিয়ে না, তবে সেখানে কিছু পয়েন্ট বলেছি, কিছু পয়েন্ট যুক্তির, কিছু পয়েন্ট বিজ্ঞানের, বিভিন্ন অসুখ বিসুখের, কিছু কোরআনের আয়াতের, বাইবেলের অনুচ্ছেদের, বেদের কথাও সেখানে বলেছি।
এই কথাগুলো নিয়ে একটা বুকলেট বানান, মদের ক্ষতিকর দিকগুলো নিয়ে একটা বুকলেট বানিয়ে সেটা বিলি করতে পারেন। আমাদের কাজ, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা গাশিয়ার 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ নবীজিকে বলেছেন তোমার কাজ হলো উপদেশ দেয়া। একজন নবীর দায়িত্ব উপদেশ দেয়া, একইভাবে আমরা উপদেশ দেব। তাদের মানসিকতা বদলানো আল্লাহ তাআলার হাতে। আমরা যথাসাধ্য চেষ্টা করব, এই কাজটা বন্ধ করার চেষ্টা করব, অন্তত বলতে পারবো চেষ্টা করেছিলাম। ফলাফলটা পরের ব্যাপার। এটা করতে গেলে বুকলেট বিলি করেন, তাদের সাথে আলোচনা করেন, সেমিনারের ব্যবস্থা করেন। সেই এলাকায় মদ খেলে কি কি ক্ষতি হয় বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি দেন, ইসলামিক ধর্মগ্রন্থ, বাইবেল, বেদের উদ্ধৃতি দেন, সচেতন করেন, ক্যাম্পেইন করেন, ওয়ার্কশপ করেন, এরকম অনেক কিছুই করতে পারেন। তবে সব মানুষই সবকিছু করতে পারে না। লোকে বলে আপনি কি করবেন, অনেক কিছুই করা যায়। তাহলে মদ বিক্রি বন্ধ করতে এগুলো করতে পারেন। যদি চান দোকান মালিকের সামনে হিকমার সঙ্গে কথা বলবেন, সেটাও করতে পারেন। আপনার উপরে নির্ভর করবে। মালিক যদি মুসলিম হয় তাহলে তার সঙ্গে দেখা করতে পারেন আর হিকমার সাথে কথা বলেন। এভাবে মুসলিম মালিকদের সাথে কথা বলেন। মালিক অমুসলিম হলে বেদ থেকে উদ্ধৃতি দেন। এটা আপনার উপরে নির্ভর করবে। আর এভাবে আপনি মালিক আর কাস্টমারদের সচেতন করতে পারেন। দুটোর যে কোনো একটাই সফল হতে পারবেন, না হলেও চেষ্টা তো করেছেন। আল্লাহ তাআলাকে বলতে পারবেন এই খারাপ কাজটা থামানোর জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাইকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্কুলে বা কলেজে ভর্তির জন্য ডোনেশন দেয়া এর অনুমতি আছে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে স্কুল বা কলেজে ভর্তির জন্য ডোনেশন দেওয়ার অনুমতি আছে কিনা, ইসলামিক নিয়মে অনুমতি আছে কিনা। দেখেন, এই ডোনেশনটা যদি স্কুলের উন্নতির কাজে লাগানো হয়, যেখানে স্কুল কর্তৃপক্ষ আপনাকে একটা রসিদ দেবে, আমার মতে সেটা হারাম না। ব্যাপারটা খুব ভালো না, তবে হারামও না। যেমন ধরেন একজন ধনী লোক, তিনি ডোনেশন দিলেন 20,000, 50,000 বা 1 লাখ টাকা। সেটা দিয়ে স্কুলের নতুন বিল্ডিং বানানো হবে বা নতুন টিচার নিয়োগ দেওয়া হবে, তাতে সমস্যা নেই। তবে এটা যদি ঘুষ হয়, সেটা হারাম। ঘুষ আর ডোনেশনের মধ্যে পার্থক্য আছে। পবিত্র কোরআনে সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অন্যের সম্পত্তি গ্রাস করার জন্য বিচারকদের হাতে ঘুষ দিও না। যদি এটা ঘুষ হয়ে থাকে, সেটা হারাম। ডোনেশন হলে অনুমতি আছে। এখন মানুষ হয়তো বলবে একই জিনিস, পার্থক্য নেই। ঘুষ আর ডোনেশন একই জিনিস, ডোনেশন দেয়া আর ঘুষ দেওয়া সমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন প্রশ্ন করেছিল উপহার আর ঘুষের মধ্যে আপনি পার্থক্য করবেন কিভাবে? তুমি ওই অবস্থানে না থাকলে, উপহারটা যদি না আসতো, তাহলে ঘুষ। এখন আমরা অনেকেই ডোনেশন দেই মেডিকেল কলেজে অথবা ইঞ্জিনিয়ারিং কলেজে অথবা কোনো স্কুলে। যদি ডোনেশন দেন, আপনি যদি অফিসিয়াল কোনো রসিদ পান আর টাকাটা দিয়ে যদি স্কুলের কোনো উন্নতি হয়, এই উদ্দেশ্যে আসন সংরক্ষিত থাকলে আমার মতে কোনো সমস্যা নেই। কিন্তু ডোনেশনের এই টাকাটা যদি প্রিন্সিপালের পকেটে যায় অথবা ম্যানেজমেন্টের পকেটে, কোনো টিচারের পকেটে, তাহলে হারাম, এটা ঘুষ। আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ডোনেশনটা দেবেন সেটা কারো পকেটে চলে যাবে। রসিদ দিতে পারে বা নকল রসিদও দিতে পারে, এটাও ঠিক না। তাহলে যদি ডোনেশন দিতে চান, এই ব্যাপারগুলো দেখতে হবে। আর এই ব্যাপারগুলো দেখে আপনি ডোনেশন দিতে পারেন, টাকাটারও সদ্ব্যবহার হবে। তবে যদি তারা সরাসরি ঘুষ চায়, সেটা হারাম। ঘুষ দিয়ে ভর্তি করানো সম্পূর্ণ হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিল বিল্লাতি আহসান। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। হ্যাঁ ভাই। পবিত্র বাইবেলে আছে যে যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে অন্য জাতির মানুষকে ব্যাপটাইজ করো পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। এখন আমার প্রশ্নটা হলো, এই অনুচ্ছেদটাই কি যিশুর ঈশ্বর হওয়ার প্রমাণ? না হলে এটার উত্তরটা কি হবে? ভাই, আপনি একটা প্রশ্ন করলেন যে পবিত্র বাইবেলে আছে যিশু তার শিষ্যদের বলছেন তোমরা মানুষকে ব্যাপটাইজ করো পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। এটার মানে কি ট্রিনিটি?
আমার মন্তব্য কি, এটা কমপ্লিট ট্রিনিটি না। বাইবেলের ট্রিনিটির ধারণার কাছাকাছি অনুচ্ছেদ আছে ফার্স্ট এপিস্টল অফ জনে 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ বলছে, স্বর্গে 3 জন সব হিসাব রাখেন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, আর এরা 3 জন এক। যদি এক হয় তাহলে ট্রিনিটি। যদি আমি বলি যে 3 জন লোক আছে, এটা ট্রিনিটি না। 3 জন এক হলে সেটা ট্রিনিটি হবে। বাইবেলে কোথাও ট্রিনিটি শব্দটা পাবেন না নাম ধরে। ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, পবিত্র কোরআনে আছে। সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাহু খায়রাল লাকুম, তোমাদের জন্য এটা কল্যাণকর। কোরআনে ট্রিনিটি আছে, তবে বলা হয়েছে এটা বলো না। এরপর সূরা মাইদার 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে লাকাদ কাফরাল্লাযিনা কালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কুফরি করছে, ধর্মের অবমাননা করছে যারা এই কথা বলে যে আল্লাহ তিনের মধ্যে একজন, আল্লাহ হলেন 3 জন মিলে, এটাকে বলে ট্রিনিটি। পবিত্র কোরআনে এই ট্রিনিটি শব্দটা আছে মোট 2 বার, তবে বলা আছে এটা নিষিদ্ধ। পবিত্র বাইবেলে শব্দটা কোথাও নেই। সবচেয়ে কাছাকাছি ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ, আপনার বলা অনুচ্ছেদটা না, সেটাতে 3 জনকে এক বলা হয়নি, এটাতে বলা হয়েছে। তবে এই ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ যেটা বলছে যে স্বর্গে 3 জন হিসাব রাখে, পিতা, পুত্র আর পবিত্র আত্মা, আর 3 জন হলো এক, এটা বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন অনুযায়ী, স্ট্যান্ডার্ড ভার্সন রিভাইজ করেছেন 32 জন খ্রিস্টান বিশেষজ্ঞ, যারা খুবই উচ্চপদস্থ, যাদের পেছনে 50টি খ্রিস্টান প্রতিষ্ঠান সমর্থন দিচ্ছে। এই বিশেষজ্ঞরা বলছেন যে পবিত্র বাইবেলের এই অনুচ্ছেদটা বানানো হয়েছে, পরে লেখা হয়েছে, তারপর ঢোকানো হয়েছে, আর বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে। কারণ এটা বানানো হয়েছে, পরে লেখা হয়েছে, তারপর ঢোকানো হয়েছে। তাই রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনে, যেটা হলো বাইবেলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভার্সন, সেখানে এটা নেই। আপনি যেটা বললেন 3 জনের কথা, কিন্তু ট্রিনিটি না। যে অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে সেখানেও ট্রিনিটি নেই, কিন্তু ট্রিনিটির কাছাকাছি যেটা পবিত্র বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, এই শব্দটা শেখায় চার্চ। বাইবেল অথবা যীশু খ্রিস্ট কখনো ট্রিনিটির কথা বলেননি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। চিকিৎসা করার অনেকগুলো পদ্ধতি আছে, আর তার একটা হলো হোমিওপ্যাথি চিকিৎসা। আমরা জানি যে এই ওষুধে আছে অ্যালকোহল। অনেকে বলে যে 90% হোমিওপ্যাথি ওষুধের মধ্যেই অ্যালকোহল থাকে। এ ব্যাপারে কি বিস্তারিত বলবেন? কারণ কিছু অসুখ বিসুখ আছে যেগুলো শুধুমাত্র হোমিওপ্যাথিক ওষুধেই সারে, যেমন অস্টার আর্থ্রাইটিস ইত্যাদি। ভাই প্রশ্ন করলেন যে হোমিওপ্যাথি চিকিৎসায় বেশিরভাগ ওষুধে অ্যালকোহল থাকে, অনেকে বলে 90%, আর বললেন কিছু রোগ যেমন অস্টার আর্থ্রাইটিস একমাত্র চিকিৎসা হোমিওপ্যাথি, যেটার সঙ্গে আমি একমত নই, তবে এতে কোনো সমস্যা নেই। এখন হোমিওপ্যাথি ওষুধ খেতে পারবো কি না, সাধারণ নিয়ম হিসেবে অ্যালকোহল নিষিদ্ধ। যদি এটাই একমাত্র ওষুধ যেটা আপনার জীবন বাঁচাবে, জীবন বিপন্ন হলে অনুমতি আছে। আপনি জিজ্ঞাসা করলে বলবো হ্যাঁ বেশিরভাগ হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, তাই যদি বাদ দিতে পারেন তাহলে বলবো বাদ দেন, অন্য কোনোভাবে চিকিৎসা করেন যেটাতে কোনো অ্যালকোহল নেই। হোমিওপ্যাথি বেশিরভাগ ওষুধে আছে, তাই সাধারণ নিয়মে চিকিৎসাটা নেব না, এটাই সাধারণ নিয়ম। অনেকেই হয়তো অ্যালোপ্যাথির চাইতে হোমিওপ্যাথিতে উপকার পাবেন। বলছি না হোমিওপ্যাথি সেরা, তবে অনেকে হয়তো হোমিওপ্যাথিতে ভালো ফল পেতে পারেন। কেউ সব নিয়মে চিকিৎসা করে তারপর হোমিওপ্যাথিতে আসলো, আর শেষ উপায় হিসেবে এই চিকিৎসা নেই, কোনো সমস্যা নেই। তবে আপনি বললেন কিছু রোগ হোমিওপ্যাথি ছাড়া সারে না, আমি একমত নই। কিছু মানুষ হোমিওপ্যাথিতে উপকার পেয়েছে, পাননি সেটা বলছি না, হোমিওপ্যাথিতে অনেক মানুষ উপকার পেয়েছেন, তবে অন্য পদ্ধতিতেও পাবেন। আর লোকজন বলে এই ডাক্তার সেরা, এই ট্রিটমেন্ট সেরা, তাহলে এমনিতে আপনি অ্যালকোহল মেশানো ওষুধ খাবেন না। তবে যদি হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা হয়, একমাত্র ট্রিটমেন্ট, অন্য পদ্ধতিতে যদি ট্রিটমেন্ট থাকে যেটাতে অ্যালকোহল নেই, আগে সেটা দেখেন। হোমিওপ্যাথি হলো শেষ ভরসা, প্রথমে যাবেন না। অন্য চিকিৎসায় কাজ না হলে তারপর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে দেখতে পারেন, সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই বলেন। জাকির ভাই, আমার প্রশ্নটা বায়াত সম্পর্কে। বায়াতের গুরুত্ব কতখানি, আর এটা কি এখনকার দিনে প্রযোজ্য যেখানে খিলাফত বলে কিছুই নেই? ভাই প্রশ্ন করলেন যে বায়াতের গুরুত্ব কতখানি। বায়াত মানে আনুগত্য প্রকাশ করা, এটা কোরআনের সূরা মুমতাহিনায় আছে। এখানে 12 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে বায়াত করে, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এটাই হলো বায়াত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম ধর্মে যদি কোনো খিলাফত থাকে যারা উচিত কাজ করে, আর প্রত্যেক মুসলিমেরই বায়াত করা উচিত কোনো খলিফার কাছে।
যদি খিলাফত থাকে খলিফাকে মেনে চলবেন, সব নিয়ম কানুন মেনে চলবেন। তবে দুর্ভাগ্যের কথা এখন কোনো খিলাফতই নেই, তবে যদি থাকে এটা আবশ্যক। আর নবীজির কাছে একটা বায়াত আমরা অলরেডি করেছি, তিনি আল্লাহর প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। যদি কোনো খলিফা থাকেন আমরা বায়াত করব, এটা মুসলিমদের সবার জন্য বাধ্যতামূলক। দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফত নেই, কিছু মানুষ আবারও খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, তবে খিলাফত থাকলে বায়াত করা বাধ্যতামূলক। এখন বায়াত বিভিন্ন প্রকারের হতে পারে, আপনি এখানে বললেন খিলাফতের কথা, আমাদের নবীজির কাছে বায়াত করা সেটা আমরা সবাই করেছি। মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি এক আল্লাহ এবং মুহাম্মদ তার রাসূল। এরপর যদি কোথাও খিলাফত চালু হয় তাহলে বায়াত করা বাধ্যতামূলক। এছাড়াও হতে পারে কোনো অর্গানাইজেশনের কাছে বায়াত করা, এটা বাধ্যতামূলক না। যেমন কোনো অর্গানাইজেশনের নেতার কাছে বায়াত করা, এভাবে যত নিচে নামবেন গুরুত্ব ততটাই কম। নবীজির হাদিসে আছে যেখানে দুজন লোক আছে তাদের একজন আমির হবে। উপরের দিকে গেলে আমাদের রাসূল, তিনি 1 নম্বর, তারপর আছেন খলিফা। এরপর যদি খলিফা কাউকে ক্ষমতা দেন তাহলে তাকে মানতে হবে। নবীজি সবার উপরে, নবীজি কাউকে ক্ষমতা দিলেন অথবা খলিফা কাউকে ক্ষমতা দিলেন, তিনি থাকবেন পরের স্তরে। নবীজি নিয়োগ দিলেন বা খলিফা নিয়োগ দিলেন, এ আমার হয়ে কাজ করবে, এটা হলো 3 নম্বর পর্যায়ে। এরপর কোনো অর্গানাইজেশনের নেতার কাছে বায়াত করা, এভাবে যত নিচে নামবেন উপরের স্তরে এটা ফরজ নবীজি অথবা খলিফার ক্ষেত্রে। তবে যত নিচে নামবেন সেটা হয়তো হবে কোনো একটা অর্গানাইজেশন মানলেন বা না মানলেন, তবে সেখানেও একজন আমির থাকবে। সেটা এমন না যে তার কথাগুলো মেনে চলা বাধ্যতামূলক। ধরেন 3 জন লোক একসাথে বের হলো ভ্রমণ করতে, ধরেন তারা বের হয়েছে পিকনিক করতে, সেখানেও তাদের মধ্যে একজন নেতা থাকতে পারে। এখন তারা সেই নেতার কথা মেনে চলবে কিনা সেটা আসলে আলাদা ব্যাপার। এখানে স্তরটাও দেখতে হবে, আমিরের কাছে বায়াত করতে হবে না। তবে যদি কাউকে আমির হিসেবে ঠিক করেন তার মানে হলো সে আপনাদের নেতা। আনুষ্ঠানিকভাবে হয়তো তার কাছে বায়াত করছেন না, তারপরও সে নেতা। এভাবে বায়াত করাটা স্তরের উপর নির্ভর করে। এখন নবীজির ক্ষেত্রে এটা আবশ্যিক, আমরা সবাই বায়াত করেছি। খলিফার ক্ষেত্রে আবশ্যিক, নিচের ক্ষেত্রে অতটা আবশ্যিক না। আর এখন দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফতই নেই, তবে খিলাফত থাকলে বায়াত করা বাধ্যতামূলক। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন অনেক অমুসলিম মহিলাই ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমার প্রশ্নটা এই মহিলাদের বিয়ে সম্পর্কে, কারণ অনেক মুসলিম পরিবারই বেশ রক্ষণশীল, আর তারা চায় না যে তাদের ছেলে এমন কোনো রিভার্ট মহিলাকে বিয়ে করুক। ভাই প্রশ্ন করলেন যে অনেক মহিলা ইসলাম গ্রহণ করছে, আর আমিও একমত যে পুরুষদের চাইতে মহিলারা বেশি ইসলাম গ্রহণ করছে। যারা ইসলাম গ্রহণ করছে তাদের 2 ভাগ মহিলা আর 1 ভাগ পুরুষ। আপনি বললেন যে এই মহিলাদের বিয়ে করতে সমস্যা হয়, আর অনেক মুসলিম পরিবারই চায় না তাদের ছেলে এমন রিভার্ট মেয়েকে বিয়ে করুক। যোগ্যপাত্র খুঁজে পাওয়া, রিভার্টদের কথা বাদ দেন, যারা প্রথম থেকে মুসলিম মহিলাদের জন্য যোগ্যপাত্র খুঁজে পাওয়া কঠিন। রিভার্ট তাদের কথা বাদ দিলাম, পরিস্থিতি খুবই খারাপ, বেশিরভাগ মানুষই ভুল পথে চলছে। তাহলে ভালো পাত্র খুঁজে পাওয়া এখন একটা সমস্যা, আর ভালো ছেলে খুঁজে পাওয়া কঠিন। ভালো মেয়ে খুঁজে পাওয়া সহজ, কারণ আল্লাহ তাদের সেভাবে বানিয়েছেন, আর মহিলারা সেজন্য বেশি ইসলাম গ্রহণ করছে। এখন আপনার প্রশ্নটা রিভার্ট কোনো মহিলাকে বিয়ে করার প্রসঙ্গে, এটা বলা উচিত না যে মুসলিম ছেলে রিভার্ট মহিলাকে বিয়ে করবে না। আর অনেক সময় ইসলাম গ্রহণের পেছনে অন্য কারণও থাকে, সব না, কিছু কারণ। হয়তো LBW, লাভ বিফোর ওয়েডিং, প্রেম করে বিয়ে করবেন, এক্ষেত্রে আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, তাই রিভার্ট হলেন। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক মহিলাকে দেখেছি যারা মুসলিম হয়েছেন ইসলামের কারণেই। এখনকার দিনে অনেকে ইসলাম গ্রহণ করছে। যদি কোনো মেয়ে বা ছেলে ইসলামের গুণের কারণে মুসলিম হয়, কারণটা LBW না, লাভ বিফোর ওয়েডিং। আর এমনটা হলে এরা যে ইসলাম ধর্ম পালন করবে তার সম্ভাবনা বেশি, জন্ম থেকে যারা মুসলিম তাদের চেয়ে তো বেশি। এটাই সাধারণত হয়, তবে সবসময় না। মাশাআল্লাহ জন্ম থেকে মুসলিম এমন অনেকেই আছেন খুবই ধার্মিক। তবে সাধারণত যদি কোনো লোক ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে মুসলিম হয়, ইসলাম সম্পর্কে জেনে, তাহলে তার ধর্ম পালন করার সম্ভাবনা বেশি, জন্ম থেকে যারা মুসলিম তাদের চাইতে অনেক বেশি। বুঝতে পেরেছেন? তবে আমি সেই সব রিভার্টদের কথা বলছি না যারা মুসলিম হচ্ছে অন্য কারণে হোক, সেটা টাকা বা প্রেমের কারণে। এমনকি আলহামদুলিল্লাহ তাদের মধ্যে অনেকে যারা মুসলিম হয়েছে হয়তো প্রেমের কারণে, হয়তো প্রথমে ইসলাম সম্পর্কে জানতো না, একটা মুসলিম ছেলের সাথে প্রেম ছিল, কয়েক বছর পরে দেখা যায় সেই মেয়ে সেই মুসলিম ছেলের চাইতে বেশি ধর্ম পালন করছে, ছেলেটা শুধু নামে মুসলিম। বিয়ের আগে মেয়েটাকে বলেছে তোমাকে ধর্ম বদলাতে হবে, তারপর দেখা গেল সেই মেয়ে মুসলিম হলো, কয়েক বছর পরে সেই মেয়ে হয়তো ইসলাম পালন করছে বেশি বেশি করে। হয়তো স্বামীকে সে দাওয়া দিচ্ছে, স্বামী মানবে কিনা সেটা আলাদা ব্যাপার,
এরকম অনেক আছে। তবে যদি কোনো পুরুষ বা মহিলা ইসলামের গুণের কারণেই মুসলিম হয়, তাহলে তারা মুসলিম ঘরে জন্মানো ছেলে মেয়েদের চাইতে বেশি ধর্ম পালন করবে, এই সম্ভাবনাই বেশি। এখানে অনুৎসাহিত না করে উৎসাহ দিতে হবে। তবে এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো দেখতে হবে। আরো অনেক বিষয় আছে। অনেকে দেখে সৌন্দর্য, আভিজাত্য, সম্পদ আর গুণ, সেরা হলো গুণ। অন্য তিনটা বিষয় দেখবেন, এমন না যে দেখবেন না। কেউ যদি সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় করতে পারে, এতে কোনো রকম সমস্যা নেই। তবে সেরাটা হলো গুণ। সৌন্দর্য দেখতে গিয়ে গুণটাকে বাদ দেবেন না। যদি কারোর মধ্যে চারটা জিনিসই পান তবে তা আলহামদুলিল্লাহ। যদি কাউকে বিয়ে করেন যে সুন্দরী, সম্পদশালী, অভিজাত আর গুণবতী, আলহামদুলিল্লাহ। তবে সেরাটা হলো গুণ। আর নিজের অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে বিয়ে করবেন, এগুলো সব হাদিসে লেখা আছে। অবশ্য এমন না যে সবই মানতে হবে, কিছু নাও মানতে পারেন। শুধুমাত্র গুণের জন্য অনেক কিছু বাদ দিতে পারেন। এভাবেও বিয়ে করে সুখী হতে পারেন আপনি। তাহলে এখানে বিভিন্ন বিষয় দেখে নিতে হবে। এখানে অনুৎসাহিত করা হচ্ছে না, উৎসাহ দেওয়া হচ্ছে। তবে বিভিন্ন বিষয় দেখে নিতে হবে। এমন না যে কলেজে প্রেম হয়েছে, 1 বছর পরে মুসলিম হয়ে বিয়ে করে ফেললেন। এখানে অনেক বিষয় দেখতে হবে। সেই মেয়ে একজন ভালো মুসলিম হতে পারে। এখানে সব দিকে খেয়াল রাখবেন। তাদের অনুৎসাহিত করবেন না, বরং আপনারা উৎসাহ দেবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। যীশুখ্রিস্ট বলেছেন যে তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, শত্রুকে ভালোবাসো। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর আর অন্যান্য ধর্মীয় গুরুরা মানুষকে ভালোবাসার কথা বলেছেন, আর এভাবে তাদের অনুসারীর সংখ্যাও বাড়ছে। এখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে এই ভালোবাসার কথা প্রচার করেছেন? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে যিশু বলেছেন তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, তাদের অনুসারীও বাড়ছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে এই ভালোবাসার কথা বলেছেন? আপনারা দেখবেন যে আমাদের নবীজির কথা বেশিরভাগ লোক মেনে চলে। সংখ্যার দিক থেকে খ্রিস্টানরা অনেক বেশি, তবে ধর্ম পালন করার কথা বললে মুসলিমরা সংখ্যায় অনেক বেশি। মুসলিমরা সংখ্যায় 130 কোটি আর খ্রিস্টানরা প্রায় 200 কোটি। কিন্তু ধর্ম পালন করার দিক থেকে খ্রিস্টানদের তুলনায় অনেক বেশি মুসলিম তাদের ধর্ম পালন করে থাকে। তাহলে ধর্ম পালনের দিক থেকে ইসলাম 1 নম্বর। আপনি প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্ট বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো, আমিও একমত। আর শ্রী শ্রী রবিশঙ্করও বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পাশাপাশি দেখিয়ে দিয়েছেন কিভাবে সেটা অর্জন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন কখনো সত্যিকারের মুসলিম হবে না সে যদি ভরপেটে নিজের ঘরে ঘুমায় যখন প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এক সাহাবী বললেন, আমার প্রতিবেশী কারা? নবীজি বললেন, আশেপাশের 40 ঘর তোমার প্রতিবেশী। 40টা ঘর আপনার প্রতিবেশী। তার মানে ভরপেটে ঘুমাতে পারবেন না যদি প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এমন অনেক হাদিস প্রতিবেশীর কথা বলছে, ঠিক। আর এর পাশাপাশি সেখানে সুবিচারের কথা বলা হচ্ছে। প্রতিবেশীকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, হোক সে মুসলিম বা অমুসলিম, একই সাথে ন্যায় বিচারও করতে হবে। কিন্তু মিডিয়া তারা ভুল জিনিস প্রচার করে। ইসলামে যেখানে ন্যায় বিচারের কথা বলা হয়েছে তারা সেটা অন্যভাবে প্রচার করে। তবে আমাদের নবীজি যে বলেছেন তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, এ কথাটা প্রচার করে না, যেন এ কথাটা কোথাও বলাই হয়নি। পবিত্র কোরআনে সূরা মাউন, ঠিক এখানে আছে, দুর্ভোগ তাদের যারা প্রতিবেশীকে সাহায্য দানে বিরত থাকে। পুরো একটা সূরায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু প্রতিবেশীকে ভালোবাসতে বলেছেন তাই নয়, তার পথটাও দেখিয়ে দিয়েছেন। আর আপনারা দেখবেন শ্রী শ্রী রবিশঙ্করের সাথে সেই বিতর্কে তিনি বলেছেন শুধু ভালোবাসার কথা। ঈশ্বর সবাইকে ভালোবাসেন, যেটা আমি পরে পরিষ্কার করে বললাম যে কোরআন ওই কথা বলছে যে আল্লাহ পরম করুণাময় আর পরম দয়ালু। এটা আছে পবিত্র কোরআনে সূরা বুরুজের 14 নম্বর আয়াতে। আমি সেখানে উত্তর দিতে গিয়ে বলেছিলাম যে আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি। আর যখন বলেছিলাম যে আপনাকে ভালোবাসি সেজন্য আপনার ভুলগুলো শুধরে দিতে চাই, উনি পরে উত্তর দিতে এসে বললেন লোকজন মুখে বলে মন থেকে বলে না। তার মানে অভিযোগ করলেন যে আমি মুখে বলছি মন থেকে বলছি না, যেটা অন্যায়। এভাবে বলাটা অন্যায়। আমি এটা নিয়ে কিছুই বলিনি। বলেছিলাম তার বইয়ের উদ্দেশ্যটা ভালো, বলিনি যে উদ্দেশ্যটা খারাপ। আমি তার প্রশংসা করেছি। তাহলে মানুষ হিসেবে কার কাজটা বেশি ভালো? তার লেখা বইটা আসলে ইসলামের অবমাননা, এতে ক্ষতি হতে পারে, রায়টা বেঁধে যেতে পারে। ইসলামের অবমাননা করেছেন। তারপরেও বলেছি তার উদ্দেশ্য বা নিয়তটা ভালো ছিল যে মুসলিম আর হিন্দুরা একত্রিত হবে, তবে কথাগুলো ভুল। আর আমি যখন বললাম যে উনাকে ভালোবাসি, উনি পরোক্ষভাবে বললেন মানুষ অনেক কথাই মুখে বলে মন থেকে বলে না। আমি তো মুখে বলেছি, উনি মুখেও বলেননি যে আমাকে ভালোবাসেন। ঠিক
তাহলে আপনারা যদি নিরপেক্ষভাবে আর যুক্তি দিয়ে দেখেন যে সেখানে কিছু লোক বলেছিল ও জাকির ভাই উনি তো এসব ব্যাপারে খুব কঠিন, কোথায় কঠিন, সেই বিতর্কটা যদি দেখেন, সেখানে দ্বিতীয় অংশে বলেছি আমি আসলে সবর করছিলাম। কিছু বললে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। যারা আমাকে চেনে তারা বলেছিল জাকির ভাই এই কথার উত্তর দিলেন না কেন, কিছু বললেন না কেন, আমি বলেছিলাম সবর করছিলাম। তাহলে আমরা প্রতিবেশীকে ভালোবাসবো, তবে সে তার ক্ষতি করুক এমন কিছু আমরা চাই না। ঠিক কাউকে ভালোবেসে যদি এই কথা বলি, উদাহরণ দিচ্ছি, একজন ধরেন আমার বন্ধু, সে সবসময় ক্লাসে ফার্স্ট হয়, পরীক্ষা দিতে যাওয়ার সময় সামনে কালো বিড়াল পড়লো, সে বলল কালো বিড়াল দেখেছি, এটা অশুভ লক্ষণ, আজকে আমি পরীক্ষা দেব না। আমি তাকে বলবো ভাই কালো বিড়ালে কিছু যায় আসে না, আমার সামনে এমন কালো বিড়াল অনেক পড়েছে, কিছুই হয়নি। না না, তখন কি বলবো তোমাকে ভালোবাসি, তুমি ঠিক, তাকে তো ভালোবাসি, সেজন্যই শুধরে দেব। কালো বিড়াল ক্ষতি করে না, তাকে ভালোবাসি বলে এই কথাটা বলে দেবো তাকে আমি। তাই যেহেতু শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি, আমি চেয়েছিলাম তিনি যেন পরকালে বেহেশতে যান, সেজন্য শুধরে দিয়েছিলাম। উনি হয়তো সেটা বোঝেননি, যার ঈমান আছে তিনি এটা বুঝবেন। যেহেতু তাকে ভালোবাসি সেজন্য উদাহরণটা দিয়েছিলাম যে যদি কেউ 10 তলা থেকে লাফ দিতে চায়, আমি বারণ করছি কিন্তু সে লাফ দিতে চায়, আমার হয়তো তখন তাকে বকাঝকা করতে হবে, হয়তো সে রেগে যাবে, দরকার হলে থাপ্পড়ও মারবো, যেহেতু তাকে ভালোবাসি। ভালোবাসা শুধু মুখের কথায় হয় না, আমি ওনার সঙ্গে একমত, তবে উনি শুধু মুখেই বলেছেন, এছাড়াও কিছু সমাজসেবা করেছেন ভালো, সেগুলো ভালো কাজ। ইসলাম বলছে ইহকাল গুরুত্বপূর্ণ, তবে আখিরাতের গুরুত্ব বেশি। আমাদের নবীজি বলেছেন বাস্তবসম্মত ভালোবাসার কথা, তাই জাকাত দেয়া আমাদের ফরজ, গরিব লোকদের দান করার জন্য। আপনি যদি ইসলাম ধর্মের মূল নীতিগুলো দেখেন, এগুলোই সবচেয়ে মানবিক। মিডিয়া যেটা করে, তারা প্রসঙ্গ ছাড়া কিছু জিনিসের উদ্ধৃতি দেয় আর সেটা ভুলভাবে প্রচার করে। ইসলাম ধর্মে যেটা আছে সেটা অন্য কোনো ধর্মে নেই। যেমন ধরেন ধর্মের অবমাননা, ইসলামের নিয়মটা যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে, সূরা মাইদা 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহর বিরুদ্ধে, তার রাসূলের বিরুদ্ধে, ধ্বংস করে বেড়ায়, হয় তাকে হত্যা করো বা ক্রুশবিদ্ধ করো, অথবা তার হাত পা কেটে ফেলো বা নির্বাসন, 4টা অপশন। হয়তো বলবেন ও সন্ত্রাস, কোথায় সন্ত্রাস, কেন? ধরেন আমি কাউকে জিজ্ঞেস করলাম, ধরেন কেউ আপনার স্ত্রীর বদনাম করলো, মায়ের বদনাম করলো, কুৎসা রটালো, কি করবেন? ও আমি তার নাক ভেঙে ফেলবো, ঘাড় ভেঙে বলবো। আমি বলবো কেন? মুসলিমদের জন্য আল্লাহ ও তার রাসূল, তারা আমাদের কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রিয়, মা বাবা স্ত্রী এদের চাইতেও। কেউ আপনার মায়ের বদনাম করলে আপনি কি করবেন? রেগে যাবেন, ঠিক ঠিক। কেউ তার নামে কুৎসা রটালে মারতে চাইবেন, কেন? আপনার অধিকার। আমাদের ইসলাম ধর্মের নবীজি বলেছেন যদি কেউ আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসে, তার মায়ের চাইতে, তার বাবার চাইতে, তার স্ত্রীর চাইতে, তার সন্তানের চাইতে, সে সত্যিকার মুসলিম নয়। যখন কেউ আপনার মায়ের বদনাম করে, তার নামে কুৎসা রটায়, আপনি তখন রেগে গিয়ে তাকে মারবেন, কোর্টে কেস করে দেবেন। ইসলামে আল্লাহ এবং রাসূল তাদেরকে অনেক বেশি ভালোবাসি, মা বাবা স্ত্রী সন্তানের চেয়েও বেশি। হয়তো তারা তাদের নবীকে এতটা ভালোবাসে না, সেটা তাদের সমস্যা। লজিক্যালি দেখলে বুঝবেন ইসলাম সবচাইতে মানবিক ধর্ম। ইসলাম ভালোবাসার কথা বলে, শুধু তাদের ভালোবাসি না যারা চুরি করে, যার চুরি গেছে আমরা তাকেও ভালোবাসি। আমি সেখানে একটা উদাহরণ দিয়েছিলাম, যে চুরি করেছে সে যদি আসলে গরিব আর ক্ষুধার্ত হয়, সেজন্য সরকার দায়ী, কিন্তু বিলাসিতার জন্য চুরি করলে তার শাস্তি হওয়া উচিত। এখানে উত্তর দেওয়াটাও গুরুত্বপূর্ণ। আমরা মুসলিমরা আসলে টেবিলটা উল্টে দিতে জানি না। যদি আমরা যুক্তি আর প্রসঙ্গ দেখিয়ে তাদের অভিযোগের উত্তরটা দিতে পারি, ইনশাল্লাহ সবাই তাহলে বলবে ইসলামই শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ভালোবাসার কথা বলে, ভালোবাসা ন্যায়ের কথা বলে, সব মানুষের জন্য, নির্দিষ্ট কোনো গোত্রের জন্য না। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। একবার একটা জুতোর মডেলে আরবি আয়াত বিসমিল্লাহির রহমানুর রহিম লেখা হলো, মুসলিমরা সবাই স্ট্রাইক করলো, এসব ঘটনা এখনো ঘটছে, সবাই আমাদের সাথে খেলছে। প্রথম প্রশ্ন। দ্বিতীয়টা হলো, এভাবে স্ট্রাইক করা বা হরতাল ডাকা ইসলাম এ ব্যাপারে কি বলে? কারণ এখানে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা সরাসরি জড়িত নয়। যে দোকানে পাথর মারা হয়েছে তারাও হয়তো সরাসরি এর সাথে জড়িত নয়। ইসলাম ধর্ম এ ব্যাপারে কি বলছে? ভাই আপনি প্রশ্ন করলেন আর এটার উত্তর আমি আগেই দিয়েছি। আমি একটা জেনারেল উত্তর দিয়েছি, সেই উত্তরটার মধ্যে সবকিছুই পড়ে, সালমান রুশদি, তাসলিমা নাসরিন আর আমেরিকা সবকিছু। আমার উত্তরটা ছিল সামগ্রিক। তারপরে ডেনমার্কের ছাপানো সেই কার্টুনগুলো নিয়েও আমি বলেছিলাম। সেখানে বলেছিলাম যে 6 নম্বর ছিল ভায়োলেন্স। এই ভায়োলেন্সের ব্যাপারে তখন আমি বলেছিলাম
ফ্ল্যাগ পুড়িয়ে দিলেন, লোকে আপত্তি করতে পারে, তবে এটাকে হারাম বলবে না। অথবা ঢিল মেরে জানালার কাঁচ ভাঙলেন, সেই দেশের এম্বাসির জানালা যেটা অন্যায় করেছে, তবে অন্য কারো দোকানে আগুন ধরানোকে হারাম বলবো। অবশ্য যদি সেই ব্যাপারটার সাথে জড়িত কেউ, একেবারে সরাসরি জড়িত এমন কাউকে ধরতে পারেন, তাহলে ব্যাপারটা আলাদা। আপনি সেই দেশের কোন নাগরিককে কিডন্যাপ করে অত্যাচার করতে পারেন না, এটা হারাম। তাহলে দোকানে পাথর মারা এটা সম্পূর্ণ হারাম। যদি সেই দোকানদার অন্যায় কিছু করেছে সেজন্য পাথর মারছেন, তাহলে ঠিক আছে, তবে অন্য কাউকে আক্রমণ করা ঠিক না। এখানে যেটা করতে পারেন, আমি আগেও বলেছি, যদি সেই দেশ দায়ী হয়, প্রধানমন্ত্রী এটাকে সমর্থন করে, তার মানে প্রধানমন্ত্রীও জড়িত। প্রধানমন্ত্রী দায়ী, সেজন্য নিরীহ নাগরিককে মারতে পারেন না। খুব বেশি হলে ফ্ল্যাগ পোড়ানো, আমি বলছি না যে এটাও ঠিক, তবে ভায়োলেন্সটা যদি হয়, ফ্ল্যাগ পুড়িয়ে দেয়া, এম্বাসিতে পচা ডিম ছুঁড়ে মারা, যদি ভায়োলেন্সটা এরকম হয়, সামান্য খুব একটা আপত্তি করবে না মানুষ। তবে চূড়ান্ত ভায়োলেন্সে নিরীহ মানুষ মারা, অত্যাচার করা, অথবা বাড়িঘর পুড়িয়ে দেয়া, অথবা দোকান পুড়িয়ে দেয়া, এগুলো হারাম ইসলামে। এমন করা আমার মতে সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আপনি মিডিয়ায় উত্তর দিতে পারেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেন, সমস্যা নেই। অর্থনৈতিক, আমি তাদের পণ্য কিনবো না, সেগুলো ব্যবহার করব না, ড্যানিশ পণ্য আমি কিনবো না, ভালো। কোর্টে কেস করেন, তাহলেও সমস্যা নেই। ভায়োলেন্স সামান্য হলে ঠিক আছে, না হলে না। একইভাবে দেখবেন এই ব্যাপারটা ইসলামের বদনাম করলে এগুলো থেকে বেছে নেন, সমস্যা নেই, তবে ভায়োলেন্স না। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।